ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যতদিন সৃষ্টি থাকবে ততদিন দুঃখ মানুষের ছায়ার মতো তার সঙ্গে চলবে। যদি জীবনে তুমি যা চেয়েছো তা না পাও, তবে একবার ভেবে দেখো, যা পেয়েছো সেটাকেই যদি সত্যিকারের ভালোবাসতে শেখো। প্রার্থনা করার পরও ঈশ্বর যদি কিছু না দেন, সেই নিয়ে মন খারাপ না করে বরং সেই অসংখ্য আশীর্বাদের দিকে তাকাও, যা প্রার্থনা ছাড়াই তিনি আমাদের দিয়েছেন। মানুষ যখন সুখী হয় তখন সে ছুটে যায় তার কাছে যাকে সে খুব ভালোবাসে, কিন্তু যখন মনে দুঃখ জমে তখন সে তাকায় সেই মানুষের দিকে যে তাকে সত্যিই ভালোবাসে। শুধু সম্পর্ক থাকা মানেই সম্পর্ক গড়ে ওঠে না, সম্পর্ক টিকে থাকে যত্নে, নিষ্ঠায়, পালন করার মাধ্যমে। যে সত্যিকারের হৃদয়কে ভেঙে তৃতীয় কারুর কাছে সুখ খুঁজতে যায়, সে শেষ পর্যন্ত প্রতারিতই হয়। দুটি সত্য মনে রাখা প্রয়োজন: এই জগতে সবকিছুই পরিবর্তনশীল এবং কারুর কোনো পৃথক অস্তিত্ব নেই। জীবনে ভালো কিছু চোখে না পড়লেও ভালো হবার চেষ্টা থামিও না, এটাই জীবনের শ্রেষ্ঠ পথ। মানুষের কর্ম শুধু তার নিজের নয়, তার পরবর্তী প্রজন্মের জীবনকেও প্রভাবিত করে। নিজের কাছে যা আছে তা বাড়িয়ে বলা ঠিক নয়, তেমনি অন্যের প্রতি হিংসাও করা উচিত নয়। হিংসা মানুষের মন থেকে শান্তি কেড়ে নেয়। পিঠের পেছনে আঘাত করে শুধু শত্রুরা নয়, কখনো কখনো নিজেরাও বিশ্বাসঘাতক হয়ে ওঠে। কৃষ্ণ বলেন, শরীর নশ্বর হলেও আত্মা চিরন্তন। তা জানা সত্ত্বেও মানুষ এই নশ্বর দেহ নিয়েই অহংকার করে, যা সম্পূর্ণ অর্থহীন। শরীরের অহংকার ছেড়ে সত্যকে গ্রহণ করাই কর্তব্য। ভগবান বলেন, নিজেকে তার কাছে সমর্পণ করে দাও, এটাই সর্বোত্তম আশ্রয়। যে তার আশ্রয় বুঝে নেয়, সে ভয়, দুঃখ, উদ্বেগ সবকিছু থেকে মুক্ত হয়। গীতায় লেখা আছে, ভীতু ও দুর্বল মানুষই সবকিছু ভাগ্যের ওপরে ছেড়ে দেয়। শক্তিশালী ও আত্মবিশ্বাসী মানুষ কখনো ভাগ্যের ওপর নির্ভর করে না। কৃষ্ণ বলেন, কেউ যদি বিপদের সময় তোমার কাছে পরামর্শ চায়, তবে পরামর্শের সঙ্গে তোমার উপস্থিতিও দাও, কারণ পরামর্শ ভুল হতে পারে, কিন্তু সঙ্গ কখনো ভুল হয় না। গীতা বলে, ক্রোধ তখনই পূর্ণ হয় যখন তা ধর্ম ও নীতির রক্ষায় ব্যবহৃত হয়, আর সহনশীলতা তখনই পাপ হয়ে ওঠে যখন তা অন্যায়কে টিকে থাকতে সাহায্য করে। আবার কৃষ্ণ উপদেশ দেন, নিজের দুঃখের জন্য পৃথিবীকে দোষ দিও না, নিজের মনকে বোঝাও, কারণ মন পাল্টাতেই দুঃখের অবসান ঘটে। সময় যার পরীক্ষা নেয় সেই জিনিসও মূল্যবান হয়ে ওঠে। তাই তো কাঁচা আঙুরের চেয়ে কিশমিশের দাম বেশি, আর মাটির চেয়ে মাটির পাত্রের মূল্যও বেশি। নীতি ও ষড়যন্ত্রে অর্জিত সুখ মানুষকে ভয় ও অস্থিরতার দিকে ঠেলে দেয়। শান্তি থাকে সেই সুখে যা আসে হৃদয়ের নির্মলতা থেকে। সে সুখ অল্প হলেও তাতে সত্যিকারের আনন্দ থাকে। কৃষ্ণ বলেন, আমার ইচ্ছা ছাড়া তোমাকে কেউ স্পর্শও করতে পারবে না, তবে ভয় কিসের, যখন আমি তোমার সঙ্গে আছি। কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান না থাকলে নীরব থাকা উত্তম, কারণ অপূর্ণ সত্য বহু সময় সম্পূর্ণ মিথ্যের থেকেও বিপজ্জনক। গীতায় বলা হয়েছে, তুমি নিজেকে দুর্বল ভাবে রেখেছ, নইলে তুমি যা করতে পারো তা অন্য কেউ পারে না। গতকাল বা আগামীকাল নিয়ে চিন্তা করো না, যা হবার তা হবেই, যা হয় তা ভালোর জন্যেই হয়। তাই বর্তমানকে উপভোগ করো। কোনো কারণেই রাগ করো না, চিৎকার করো না, মন খারাপ করো না, মনে শান্তি রাখো। ভেবে সিদ্ধান্ত নাও, কারণ শব্দে শব্দে মেটে না, নীরবে মেটে। আমরা প্রত্যেকেই ভালো ও মন্দের মিশ্রণে তৈরি। যারা ভালোর গুণকে যত্ন করে তারাই সাফল্য পায়। নিজেকে এমনভাবে গড়ে তোলো যে যেখানে থাকবে সেখানে সবাই তোমায় ভালোবাসবে, যেখান থেকে চলে যাবে সেখানে সবাই তোমায় মনে করবে, এবং যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছানোর আগে সবাই তোমার অপেক্ষা করবে। যারা তোমার অস্তিত্বকে মূল্য দেয় না, তাদের ছেড়ে দেওয়া ভালো। তোমার অবস্থাও খারাপ নয়, তোমার ভাগ্যও খারাপ নয়, শুধু সময় একটু কঠোর, আর সেটাও চিরস্থায়ী নয়। তাই দুশ্চিন্তা করো না। তুমি কাউকে প্রতারণা করে জয়ী হলে জেনে রেখো, কারোর ওপরে যে অন্যায় হয় তার বিচার একদিন না একদিন ঈশ্বর ফেরত দেবেনই। অত্যন্ত আবেগী মানুষ যখন নিজের আবেগ হারিয়ে পাথর হয়ে যায়, তখন সে পাথরের থেকেও কঠিন হয়ে ওঠে। গীতা বলে, রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত জীবন পর্যন্ত নষ্ট করে দিতে পারে। জগতের সবকিছু কর্মফল অনুযায়ী হলেও ঈশ্বরের সঙ্গে সংযোগ কেন প্রয়োজন? কারণ আমরা কর্মের গভীর সত্য জানি না। সত্য ও অসত্যের বিচারের সম্পূর্ণ জ্ঞান কেবল ঈশ্বরই দেন। তাকে জানলেই কর্ম সুকর্মে পরিণত হয়।
সম্মান রক্ষার লড়াইয়ে কখনো একা পড়ে গেলে ভয় পেও না, কিন্তু কারো সামনে নিজেকে ভেঙে পড়তে দিও না। নিজেকে জিতে নিতে পারলে তবেই অন্যের সম্মান পাওয়া যায়। যে পৃথিবীকে বদলাতে চেয়েছে সে হার মানে, যে নিজেকে বদলায় সে জিতে যায়। শব্দ বেছে বলো, কারণ তোমার কথা তোমার শিক্ষার পরিচয়। সৌন্দর্য মানে রূপ নয়, সৌন্দর্য মানে সুন্দর মন, সুন্দর ভাবনা, সুন্দর আচরণ। সত্যিকারে ভালো কাজ কখনো সম্মানের আশা করে না, কাজ নিজেই তাকে সম্মানের যোগ্য করে তোলে। দুর্বলরা ক্লান্ত হলে থেমে যায়, বিজয়ীরা তখনই থামে যখন জিতে যায়। ঈশ্বর যে পথে তোমার জন্য দরজা খুলে দেন তা কেউ বন্ধ করতে পারে না। গীতায় লেখা, ফিরে গিয়ে শুরুটা বদলানো যায় না, কিন্তু যেখানেই দাঁড়িয়ে থাকো সেখান থেকেই নতুন শুরু করে শেষটা বদলে দেওয়া যায়। ঈশ্বরের সিদ্ধান্ত সবসময় আমাদের ইচ্ছার থেকেও শ্রেষ্ঠ হয়। যে নীরবতাকে বোঝে সে পূজনীয়। সে মা হোক, স্ত্রী হোক, প্রেমিক হোক বা ঈশ্বরই হন, মন যদি পবিত্র না হয় তবে শুধু মন্দিরে যাওয়া কোনো উপকারে লাগে না। জীবনের 5 কঠিন সত্য। নিজের দুঃখ লুকাতে হয়, কারণ কারোর সত্যিই তাতে আগ্রহ নেই। সবকিছু সবার সঙ্গে বলা যায় না, কারণ সবাই তোমার মঙ্গল চিন্তা করে না। নীরব থাকা দরকার, কারণ কিছুই চিরস্থায়ী নয়। একা থাকতে শেখা প্রয়োজন, কারণ কেউ চিরদিন পাশে থাকে না। অন্যের উপরে অতিরিক্ত নির্ভর করলে নিজের অস্তিত্ব হারিয়ে যায়। ক্ষমা সেই ফুলের মতো যাকে পিষলে সে আরও সুগন্ধ ছড়ায়। জীবনের সবচেয়ে কঠিন কাজ নিজের মনকে চেনা, তবুও চেষ্টা করা উচিত। মন যদি নিজের নিয়ন্ত্রণে না থাকে তবে সে শত্রুর মতো আচরণ করে। এতটা কথা বলো না যে মানুষ তোমার চুপ হয়ে যাওয়ার অপেক্ষায় থাকে। এতটাই বলো যে তুমি নীরব হলে আবার তোমাকে শুনতে সবাই উৎসুক থাকে। পরিবর্তনই প্রকৃতির নিয়ম। যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই অন্য রূপে নতুন জীবন। এক মুহূর্তে মানুষ ধনী হয়, অন্য মুহূর্তেই সব হারায়। আমার তোমার ছোট বড় নিজের পর মন থেকে মুছে ফেলো, তখন বুঝবে সবই তোমার, তুমিও সকলের। শরীরের চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না, তাকে দেখার জন্য মনকে জাগিয়ে তুলতে হয়। সবচেয়ে বড় অপরাধ অন্যায় সহ্য করা এবং অন্যায়ের সঙ্গে আপোষ করা। যতদিন ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, পৃথিবী যতই ক্ষতি করতে চাইুক আমাদের কিছুই করতে পারবে না। তুমি কেন কাঁদছো? যা হারিয়েছ তাকে তুমি সৃষ্টি করেছিলে। আজ যা তোমার, কাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই বিশ্বের নিয়ম। মানুষ বাইরে নয়, নিজের ভিতরের দুর্বলতার কারণেই হার মানে। কাউকে না বুঝে তার প্রতি আকর্ষিত হয়েও না, আর না বুঝে কাউকে ছেড়িও না। মোহ হৃদয়ে থাকে, কথায় নয়, আর ক্রোধ কথায় থাকে, হৃদয়ে নয়। মনে কষ্ট জমলে ঈশ্বরকে বলো, মুহূর্তেই মন হালকা হয়ে যাবে। যে প্রেমে থাকে সে প্রতারণা বোঝে না, আর যে প্রতারণায় থাকে সে আর কখনো প্রেম বুঝতে পারে না। জীবনের কিছু কঠিন সত্য মানুষকে চোখ খুলে দেয়, আর যখন মন সত্য দেখার ক্ষমতা পায় তখনই ঈশ্বরের উপলব্ধি ঘটে। নতুন জিনিস সবারই ভালো লাগে, কিন্তু প্রকৃত সত্য জানা যায় পুরনো হওয়ার পরে, সেটা জিনিসই হোক বা মানুষই হোক। গীতা বলে, দুঃখে যদি তুমি একা থাকো তবে সুখে কাউকে কাছে টেনে নিও না। জীবনে অর্জনের জন্য জেদ থাকা প্রয়োজন, শুধু আশা করে বসে থেকে কিছু হয় না। কৃষ্ণ বলেন, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? কি এনেছিলে যা হারিয়ে গেল? তুমি কিছুই সৃষ্টি করনি, কিছুই তোমার ছিল না। যা পেয়েছ এখান থেকেই পেয়েছ, যা দিয়েছ এখানেই দিয়েছ। আজ যা তোমার, কাল তা অন্যের হবে, কারণ পরিবর্তনই বিশ্বের নিয়ম। ফল কখনোই আমাদের ভাবনার মতো আসে না, ফল আসে কেবল আমাদের পরিশ্রমের পরিমাণ অনুযায়ী। ভেঙে পড়া সব সময়ই শেষ হয়ে যাওয়া নয়, অনেক সময় ভাঙন থেকেই জীবনের নতুন শুরু হয়। অতীতকে আঁকড়ে ধরে নিজের জীবনকে বন্দী করো না, ওটা ছিল কেবল একটি শিক্ষা, সারা জীবনের শাস্তি নয়। তুমি যত বই পড়ো, যত ভালো উপদেশই শোনো, তাতে কোনো লাভ নেই যদি সেগুলোকে জীবনে পালন না করো। যা আছে তাকে মেনে নাও, যা ছিল তাকে বিদায় দাও, এবং যা আসছে তার প্রতি বিশ্বাস রাখো। ভালো সময়ের চেয়ে ভালো মানুষের সঙ্গ বেশি মূল্যবান, কারণ একজন ভালো মানুষ ভালো সময় এনে দিতে পারে, কিন্তু ভালো সময় কখনো ভালো মানুষ এনে দিতে পারে না। হে পরমেশ্বর, আমাকে এত নিচে ফেলো না যে আমি তোমাকে ডাকলেও তুমি শুনতে না পাও।
আর এত উঁচুতেও তুলো না যে তুমি ডাকলেও আমি শোনার যোগ্যতা না রাখি। যে তোমাকে সম্মান দেয় সেই সম্মান যেন অহংকারে পরিণত না হয়, কারণ সম্মানের পরেই অপমানের যাত্রা শুরু হতে পারে। কেউ আমাদের বুঝুক বা না বুঝুক তাতে তেমন কিছু যায় আসে না, কিন্তু যাকে আমরা আশা করি সেই যদি না বোঝে তখনই ব্যথা সবচেয়ে গভীর হয়। কয়েকটি ছোট্ট আশা নিয়ে আমি বসে আছি তোমার দ্বারে। শুনেছি তোমার বাড়ি থেকে কেউ নাকি খালি হাতে ফেরে না। এক ব্যক্তি প্রচণ্ড দুঃখে ক্লান্ত ছিল। বন্ধুর পরামর্শে সে শ্রীকৃষ্ণের পূজা শুরু করলো। বছরের পর বছর কেটে গেল, কোনো উপকার হলো না। অন্য বন্ধু বলল, কালীমাতার পূজা করো, কষ্ট সরে যাবে। সে পরদিনই ঘরে কালীমাতার মূর্তি আনলো। কৃষ্ণের মূর্তিকে তুলে রাখলো মন্দিরের ওপরের তক্তায় এবং নিচে রেখে শুরু করলো কালীমাতার পূজা। কদিন পর তার মনে দ্বিধা জাগলো যে ধূপধুনো মা কালীকে জ্বালাই, তার গন্ধ তো কৃষ্ণও পান। তাই সে ভাবল কৃষ্ণ ঠাকুরের মুখটাই বেঁধে দিই। সে যখন ওপরে উঠে কৃষ্ণের মুখ বেঁধে দিচ্ছিল তখন কৃষ্ণ তার হাত ধরে ফেললেন। মানুষটি বিস্ময়ে জিজ্ঞেস করল, এতদিন পূজা করলাম, কোনোদিন দেখা দিলে না, আজ হঠাৎ এলে কেন? কৃষ্ণ বললেন, এতদিন তুমি আমাকে নিছক একটি মূর্তি ভেবে পূজা করেছিলে, কিন্তু আজ তুমি বিশ্বাস করেছ যে কৃষ্ণ শ্বাস নিচ্ছেন। সেই বিশ্বাসের কারণেই আমি এসেছি। বন্ধুরা, মনে রাখো, ঈশ্বর সর্বত্র আছেন, প্রত্যেক কণায়। প্রয়োজন কেবল বিশ্বাসের। মুঠি বেঁধে মানুষ জন্মায়, আর হাত খোলা অবস্থায় পৃথিবী ছেড়ে যায়। এই পৃথিবীর সবকিছু পৃথিবীতেই পড়ে থাকে। কাউকে ভালোভাবে না চিনে মানুষের কথায় তার সম্পর্কে ভুল ধারণা তৈরি করা নিছক বোকামে। শক্তির চেয়ে বুদ্ধির ব্যবহার বড়। শক্তি তোমাকে লড়াই শেখাবে, আর বুদ্ধি শেখাবে জয়ের পথ। মানুষের আস্থা তখনই পরীক্ষা হয় যখন মনোবাসনা পূরণ না হলেও হৃদয় কেবল ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাই উচ্চারণ করে। যে শুনতে চায় না তাকে কখনো বোঝানো যায় না। বোঝানো যায় তাকে যার মধ্যে বোঝার মন থাকে। প্রতারণা, পাপ, কৌশল, এসবের ফল মানুষকে এখানেই ভোগ করতে হয়। সময় কাউকে ক্ষমা করে না, এই সত্যে কখনো ভুলো না। ঈশ্বর কেবল তখনই বিশেষ দয়া করেন যখন তারা কোনো প্রাণকে মানবদেহ দেন, কারণ মানুষের শরীরেই মোক্ষ লাভের পথ সম্ভব। কাউকে কাঁদিয়ে কেউ কোনোদিন হাসতে পারে না। এটাই বিধির ব্যবস্থা, যা আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি। মানুষ কি বলবে, এই একটি বাক্যের জালে সমাজের অসংখ্য স্বপ্ন ভেঙে যায়। নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকেই নিতে শেখো। কৃষ্ণ বলেন, যদি কেউ তোমার উপস্থিতিতে ক্লান্ত হয়ে পড়ে তবে তাকে ছেড়ে দাও। মানুষের জীবনে বোঝা হয়ে থাকার চেয়ে স্মৃতিতে রয়ে যাওয়া ভালো। বিশ্বাসী মানুষের চেয়ে বড় বোকা সেই যে বিশ্বাস ভেঙে দেয়, কারণ সামান্য স্বার্থের জন্য সে হারায় একজন সত্যিকার ভালো মানুষকে। রাধে নামের ভরসা কখনো বিভ্রান্ত করে না। প্রতিটি শুভক্ষেত্রে কৃষ্ণ সবচেয়ে আগে তোমার দরজায় আসবেন। এই পৃথিবীতে সবচেয়ে ভুল মানুষ সেই যে ভাবে প্রতিটি ব্যাপারে সেই একমাত্র সঠিক। মানুষ হওয়া যথেষ্ট নয়, মানুষের ভেতরে মানবিকতার খাকা আরও জরুরি। আপনজনদের কথাই হৃদয়ের গভীরে গিয়ে লাগে। পরের কথায় এত শক্তি নেই যে চোখে জল আনতে পারে। সময় ঠিক হলে ঈশ্বর তোমাকে সঠিক মানুষের সঙ্গেই মিলিয়ে দেবেন, যারা তোমার জীবনে উন্নতির পথ খুলে দেয়। কোনো ভালো মানুষের ভুল হলে তাকে ক্ষমা করো, কারণ মুক্ত যদি নোংরা পড়েও মুক্তর দাম কমে না। সব চেষ্টা করেও ফল না এলে সেটিকে ঈশ্বরের ইচ্ছা ভেবে সত্যকে স্বীকার করো। খুব ঘনিষ্ঠ মানুষকেও নিজের সব গোপন কথা বলো না। আজ যে তোমার, কাল সেই বিপরীত হতে পারে। মানুষের কথাকে মাথায় বোঝা বানিয়ে নিলে তুমি তাদের নিচে চাপা পড়বে। তার চেয়ে ভালো তাদের কথাকে পায়ের তলায় ফেলে উপরে ওঠার সিঁড়ি বানাও। একদিন উচ্চতায় পৌঁছবেই। জীবনকে কোনোদিনই বিশেষ কিছু যায় আসে না, তুমি বাঁচো বা মরো। কিন্তু তুমি যদি বাঁচতে চাও তাহলে জীবনকে দোষ দেওয়া বন্ধ করো। তোমার জীবনে যা ঘটে তার দায় প্রথমে তোমাকেই নিতে হবে। এ সত্য যত তাড়াতাড়ি মানবে, জীবন ঠিক তত তাড়াতাড়ি বদলে যাবে। নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় পাপ। সাফল্যের জন্য দরকার অটল ধৈর্য এবং দৃঢ় ইচ্ছা শক্তি। আত্মসম্মান সর্বোচ্চ, এটাকে রক্ষা করতে কারো সঙ্গ ছাড়তে হলে তাতেও দ্বিধা নেই। যারা তোমার লক্ষ্যকে তুচ্ছ করে তাদের থেকে দূরেই থাকো। ছোট মন ছোটই চিন্তা করবে, আর মহৎ মন তোমাকে মনে করিয়ে দেবে তুমি মহৎ হতে পারো। অহংকারের সবচেয়ে খারাপ দিক হলো এটি কখনো তোমাকে বুঝতে দেয় না যে তুমি ভুল করছো। রাত যত অন্ধকার হয় তারা তত উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক তেমনি দুঃখ যত গভীর হয় ঈশ্বর তত কাছে থাকেন।
তাই ধৈর্য ধরো, একদিন সব ঠিক হয়ে যাবে। অতীত যতই কঠিন হোক, নতুন শুরু করা সব সময়ই সম্ভব। আমাদের নিজেদের নিয়ে চিন্তার প্রয়োজন নেই, তাদের দরকার, কারণ আমার জীবনের রথের রক্ষক স্বয়ং সুদর্শন চক্রধারী। কৃষ্ণ বলেন, আমার উপর বিশ্বাস রাখার সাহস দেখাও, আমি তোমার আশাকে কখনো হতাশ হতে দেব না। যত্ন করে রাখা জিনিস এবং মন দিয়ে শোনা কথা কোনো না কোনো দিন কাজে লাগেই। নিজের ওপর ভরসা শিখতে হলে পাখিদের কাছে শেখো। সন্ধ্যায় তারা বাসায় ফেরে, অথচ তাদের ঠোঁটে পরদিনের জন্য কোনো খাদ্য থাকে না। সহনশীল হওয়া ভালো, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা আরও বড় কর্তব্য। অন্যায়কে সমর্থন করা মানে নিজে অন্যায় করা। মূর্খদের সঙ্গে কখনো বিতর্ক করো না, তারা প্রথমে তোমাকে তাদের স্তরে নামিয়ে দেবে, তারপর অভিজ্ঞতায় তোমাকে হারিয়ে দেবে। যে বিষয়ে ভয় থাকে সেই বিষয়ে জ্ঞান বাড়ানো শুরু করো, ভয় চলে যাবে। ভয় জন্মায় অজ্ঞতা থেকে। গীতায় বলা আছে, উদ্দেশ্য যদি সৎ না হয় তাহলে জ্ঞানও অশুভ হয়ে দাঁড়ায়। কেউ যতই ক্ষুদ্র বা কুটিল হোক, তুমি তার সঙ্গে সত্য থেকো। অসুস্থকে দেখে নিজেকে অসুস্থ করা বুদ্ধিমত্তা নয়, নিছক বোকামি। জীবনে সবচেয়ে বড় ভুল আমরা করি তখন যখন তাদের মূল্য দিই যাদের জীবনে আমাদের কোনো মূল্যই নেই। শৈশবে আমরা যতটা বাবা মায়ের প্রয়োজন বোধ করি, বার্ধক্যে তাদেরও ততটাই আমাদের প্রয়োজন হয়। বিপদের মাঝেও যদি তুমি টিকে থাকো, হার না মানো, তবে তোমার জয় নিশ্চিত। কারো দাসত্ব কেন করবে যখন নিজের সব কাজ নিজেই করতে পারো? নিজের সামর্থ্য চিনো, নিজের ওপর বিশ্বাস রাখো। তোমার প্রতিটি ইচ্ছা তোমার কাছে আসার অপেক্ষায় আছে, তুমি শুধু এগোতে শুরু করো। গীতায় লেখা আছে, কর্মে বিশ্বাস রাখো, রাশিফলে নয়। কারণ রাম আর রাবণের রাশি একই ছিল, কিন্তু ফল নির্ভর করেছে তাদের কর্মের ওপর। যারা সত্যিকার ব্যথা বোঝে তারা কখনো কারোর ব্যথার কারণ হয় না। বিচারক ভুল করতে পারেন, কিন্তু দ্বারকাধীশ কখনো না। উদ্দেশ্য যদি পবিত্র হয়, ঈশ্বর ভাগ্যের চেয়েও বেশি দেন। কর্মের কাছে না বই আছে না খাতা, তবু সমগ্র সৃষ্টির হিসাব তার হাতেই। চিন্তা মানে ঈশ্বরের ব্যবস্থার ওপর সন্দেহ করা। চিন্তা করো না, প্রভু সব ঠিক করে দেবেন। যেমন বিনা ডাকে দুঃখ আসে, তেমনি বিনা চেষ্টাই সুখ আসবে। মনে রেখো, ঈশ্বর ছাড়া তোমার চোখের জল, ব্যথা, কষ্ট কেউ বোঝে না। জীবনের শেষ আশ্রয় ঈশ্বরের ঘর, তাই কিছু সৎ কাজ করে নাও, শূন্য হাতে তার ঘরে যাই না। মাটির কলস হোক বা পরিবার, এর মূল্য কেবল তারাই জানে যারা তা তৈরি করে। যারা ভাঙে তারা জানে না। জীবনের কোনো স্থায়ী লক্ষ্য নেই, তুমি যেমন ভাবো লক্ষ্য তেমনই তৈরি হয়। ঈশ্বর যখন চান তোমাকে এগিয়ে দিতে, তার আগে তোমাকে ভেঙে তৈরি করেন। নিজেকে এমনভাবে গড়ো যে কেউ থাক বা না থাক, তোমার স্থিতি অটুট থাকে। মুখ তখনই খুলো যখন তোমার বলা শব্দ নীরবতার চেয়েও বেশি সুন্দর হয়। মানুষ শরীর কিভাবে পরিষ্কার রাখতে হয় জানে, কিন্তু মনকে কিভাবে শুদ্ধ করতে হয় তা শেখে না। নদীতে স্নান করে নিজেকে পবিত্র মনে করলেও মনুষ্যত্বের পাঠ তাদের অজানাই থেকে যায়। মনে রেখো, খারাপ কাজ করা মানে নিজের ভিতরে পাপের ভার জমতে দেওয়া। অনুভূতি বুঝে নেবার শক্তি যার আছে, সে শিক্ষাহীন হয়েও পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ হয়ে উঠতে পারে। যেমন এক জ্বলন্ত প্রদীপ শত মানুষের মাঝে আলো বিলিয়ে যায়, তেমনি সুখ ভাগ করলে ভালোবাসা বাড়ে, সুখের আলো ছড়ালে সুখই আরও বেড়ে যায়। জীবন কখনো কমে যায় না, বরং যা অবশিষ্ট থাকে সেই অংশটাকেই মহিমাময় করে তোলার দায় আমাদেরই। না হলে একদিন কেবল অবশিষ্ট হিসেবেই থাকতে হবে। আমরা ভাবি সামনে বহু সময় পড়ে আছে। এই ভুল ধারণাই মানুষকে সবচেয়ে বেশি বিপথে ঠেলে দেয়। শক্তি কণ্ঠের উচ্চতায় নয়, চিন্তার গভীরতায়। কারণ ফসল বৃষ্টিতে জন্মায়, বন্যায় নয়। জীবনের কোনো এক পর্যায়ে প্রত্যেক মানুষই অন্তর দিয়ে অনুভব করে, এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া আর কেউ প্রকৃত নিজের নয়। দুর্বল মানুষ ভাগ্যকে দোষ দেয়, আর যারা সত্যিই বেড়ে ওঠে তারা পাথরের বুক চিরে অঙ্কুর ফুটিয়ে তোলে। নতুন মানুষের আগমনে আমরা পুরনো মানুষের গুরুত্ব ভুলে যাই, এটাই বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেন, কিছু কিছু বিষয় সময়ের ওপর ছেড়ে দিলে জীবন অনেক সহজ হয়ে যায়। হৃদয় নির্মল হলে সকল পাপও ক্ষমার যোগ্য হয়ে ওঠে। হিসেব হয় তোমার কর্মের, উপার্জনের নয়। পূজার সময় শরীরের ভঙ্গি নয়, হৃদয়ের পবিত্রতাই মুখ্য। কৃষ্ণের বাণী, জীবনে বাক্যের সংযম অত্যন্ত জরুরি, কারণ কথার আঘাত কখনো সারতে চায় না। শব্দের ক্ষত আত্মায় গিয়ে লাগে। যে তোমার কঠোর কথাও সহ্য করে হাসি মুখে পাশে থাকে, বুঝবে সে তোমায় গভীরভাবে ভালোবাসে। গীতায় লেখা আছে, সময় সীমিত, তাই অন্যের মতো হতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করো না।
মা বাবা কখনো পাশে থাকা ছাড়েন না, আর পৃথিবী কখনো পুরোপুরি পাশে দাঁড়ায় না। তাই পৃথিবীর হিসাব করে কি হবে? মা বাবা খুশি থাকলেই সেটাই যথেষ্ট। কপালের রেখা তখনই বদলায় যখন হাত পরিশ্রমে ব্যস্ত থাকে। অভিজ্ঞতা আর প্রজ্ঞা বয়সের অধীন নয়। জীবন অল্প বয়সেই বড় শিক্ষা দিয়ে যায়। কেন অন্যের দাসত্ব সহ্য করবে? তুমি তো উড়তে পারো। নিজের সামর্থ্যকে চিনে নাও। ঈশ্বরের নাম অসীম, রূপ অসীম, ভাবও অসীম। যে যেভাবে তাকে ডাকে তিনি প্রত্যেকের ডাকি শোনেন, প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। সাহস ধরে সামনে এগিয়ে চলো। তির্যক কথা তো ঈশ্বরও শুনেছেন, তুমি তো কেবল মানুষ। কয়েকদিনের অন্ধকার আলোকে থামাতে পারে না। পথ যতই কঠিন হোক, গন্তব্য নিশ্চিত। কৃষ্ণ বলেন, যে তোমার রাগ সহ্য করেও তোমার পাশে থাকে তার ভালোবাসা সবচেয়ে গভীর। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। যিনি আজ পর্যন্ত এনেছেন তিনি পরেও পথ দেখাবেন। যার ভরসা ঈশ্বরের ওপর অটুট থাকে, ঈশ্বরও তার বিশ্বাস কখনো ভাঙতে দেন না। যত চালই কেউ দিক, শেষ সিদ্ধান্ত ঈশ্বরেরই থাকে। ভাবনা ছেড়ে দাও, ঠিক সময়ে তিনি সাথেই থাকবেন। জলে ডুবে মৃত্যু হয়, আর ভক্তিতে ডুবে মুক্তি। দেহ জল দিয়ে, মন সত্য দিয়ে, আত্মা ধর্ম দিয়ে, আর বুদ্ধি জ্ঞান দিয়ে পবিত্র হয়। কৃষ্ণ বলেন, দেখিয়ে ভালো হতে যেও না। ঈশ্বর তোমাকে বাহির থেকে যেমন দেখেন, ভেতর থেকেও তেমনই জানেন। গীতায় বলা হয়েছে, মালা ঘোরানো নয়, মনকে নিয়ন্ত্রণ করাই মূল সাধনা। কারণ মন বশে না থাকলে মালা জপে কোনো ফল হয় না। ইস্পাতকে অন্য কেউ নয়, নিজের মরিচাই নষ্ট করে। মানুষকে অন্য কেউ ততটা নষ্ট করতে পারে না যতটা নিজের নেগেটিভ ভাবনা। শক্তি আমাদের ভেতরেই থাকে। বাইরের কোনো কিছুর ক্ষমতা নেই আমাদের ইচ্ছা ও চিন্তাকে নাড়িয়ে দেবার। প্রতিশোধে সময় নষ্ট করো না। যারা আঘাত দেয় তারা নিজেদের কর্মফল নিজেই পায়। কোথাও বসে কাঁদতে ইচ্ছে করলে কৃষ্ণের সামনে বসো, সেখানে কান্নার দারুণ শান্তি দেয়। একা থাকো, নিজের দিকে মন দাও। ঈশ্বর কখনো এমন কাউকে পাঠান যিনি সত্যিকার অর্থে তোমার যোগ্য। তাদের সঙ্গেই থাকো যারা তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মান রক্ষা করে। নিজেকে খুঁজে নাও, না হলে অন্যের মতামতেই ভেসে যেতে হবে। যারা নিজেরাই নিজেদের চেনে না, নিজের হাত নিজে ধরো। তোমাকে এগিয়ে নেওয়ার জন্য কেউ আলাদা করে আসবে না। জীবনে কিছু করতে চাইলে তাদের সাথে থেকো যারা তোমার সেরা দিক বের করে আনে, যারা সবসময় সমর্থন দেয়। কখনোই তাদের সাথে থেকো না যারা তোমায় ভুল দেখিয়ে তুচ্ছ করে, চাপা দেয়, পিছিয়ে দেয়। জীবনে কারো সাথে নিজের তুলনা করো না। তুমি যেমন আছো তেমনটাই অনন্য। যখন বিশ্বাস ভেঙে যায় তখন ক্ষমাও অর্থহীন হয়ে যায়। কৃষ্ণের উপর আস্থা রাখো। যার প্রতীক্ষায় আছো তা একদিন তোমাকে দিতেই হবে। কেউ যদি তোমার অস্তিত্বের মূল্য না বোঝে তাকে ছেড়ে দেওয়া উচিত। অতিরিক্ত ভাঙনের পরে মানুষ নিজের প্রাপ্য সুখও ফিরিয়ে দেয়। পৃথিবী ঘুরে বেড়াও, তবু যে শান্তি ঘরে ফিরে পাও তা আর কোথাও নেই। তীক্ষ্ণ বুদ্ধির মানুষ আত্মা পরমাত্মা নিয়ে কথা বলে। মধ্যম বুদ্ধিরা পৃথিবীর ঘটনাবলী নিয়ে আলোচনা করে। নিম্ন বুদ্ধিরা অন্যের নিন্দাচুগলিতেই ব্যস্ত থাকে। আজকার অবস্থা দেখে কারো ভবিষ্যৎ বিচার করা যায় না। সময় খুবই শক্তিশালী। মানুষের আচরণই বলে দেয় তার কথায় কতটা সত্য আছে। যতটা দেখাও তার চেয়ে বেশি থাকুক, আর যতটা জানো তার চেয়ে কম বলো। বড় কিছু করতে চাইলে শুরুতেই হার মানো না। সব কিছুর শুরুই কঠিন হয়। তুমি নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। নিজের উত্থান আর পতন দুটোই তোমার হাতের মধ্যে। লোকেরা আমাকে বলেছিল সময় বদলে যায়, পরে সময়ই দেখালো মানুষই বদলে যায়। যখন ভালোবাসা আর আবেগে চোখের জল পড়ে তখন সে বেদনা সব পাপ ধুয়ে দেয়। যে হৃদয় দিয়ে কাঁদে সে পবিত্র হয়ে ওঠে। ভেবো না প্রেম আর আসক্তি একই, দুটো পরস্পরের শত্রু। আসক্তি প্রেমকে শেষ করে দেয়। তুমি যদি সত্যবাদী হও তবে অনেক মানুষই তোমাকে ছেড়ে যাবে, কারণ তারা তোমার যোগ্য ছিল না। তুমি যত ভালোই হও, খুদ খুঁজতে চাইলে অনেকেই খুঁজে নেবে। ধৈর্য এসে গেলে অনেক প্রিয় জিনিসও মন থেকে সরে যায়। কৃষ্ণ বলেন, যেখানে তোমার থাকা না থাকা সমান হয়ে যায় সেখানে না থাকাই ভালো। মন এমন এক জমি যেখানে যেমন বীজ বোনা হবে তেমনই ফল জন্মাবে। পৃথিবীতে মানুষ সেই কর্মই ভোগ করে যা সে নিজে করেছে। গীতায় বলা আছে, ফল নয় কর্মে মন দাও। ভরসা যতই শক্ত হোক, কেবল তার ওপর নির্ভর করে থাকা যায় না। বেশি চিন্তা তোমাকে ভেতর থেকে ফাঁপা করে দেবে। কৃষ্ণ বলেন, যে শক্তিশালী হয়েও ক্ষমা করে এবং যে দারিদ্র্যেও দান করে, এই দুই ধরনের মানুষ পৃথিবীতে স্বর্গের মতো। নিজের ধৈর্যকে এত বৃহৎ করো যে কর্মের ঘোড়ায় চড়লে তোমাকে থামানো অসম্ভব হয়ে যায়। আমরা বাস্তবতা নয়, কল্পনাতেই সবচেয়ে বেশি কষ্ট পাই। যেখানে কর্ম আছে সেখানেই ঈশ্বর।
ভালো করলে পাশে, খারাপ করলে সামনে দাঁড়িয়ে। আশা সেখানেই রাখা যায় যেখানে কোনো সম্ভাবনার আলোর রেখা থাকে। মনে বাড়তি কিছু জমিয়ে রাখলে জীবনকে পুরোপুরি উপভোগ করা যায় না। চরিত্র ভালো হলে নিজের চরিত্রেই বিশ্বাস রাখো। তুমি সকলের চোখে কখনোই সঠিক হতে পারবে না। মহাভারতের উদাহরণ থাকা সত্ত্বেও যদি কেউ না বোঝে যে নারীর অসম্মান মানে সমাজের বিপর্যয়, তবে এমন সম্পর্ক ত্যাগ করা উচিত যেখানে ভালোবাসা ও সময়ের জন্য ভিক্ষা চাইতে হয়। প্রেম, সহযোগিতা, বিশ্বাস আর সম্মান, এই চারটি অনুভূতি পরকে আপন করে তোলে। কাউকে অতিরিক্ত সংশোধনের চেষ্টা করলে সে তোমার বিরোধী হয়ে যাবে। বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারো যাদের তুমি গুরুত্ব দিয়েছিলে তাদের অনেকেই তোমার জীবনে কোনো মূল্যই রাখেনি। আগামীকাল করব, এই বাক্যটাই মানুষকে সারা জীবন সফলতার বাইরে রেখে দেয়। যারা চেষ্টা করতে জানে না তাদের কাছে প্রতিটি সমস্যাই বিশাল মনে হয়। সত্য নিজের জন্য, প্রেম অপরের জন্য, আর দয়া সবার জন্য। এইটাই জীবনের প্রকৃত ব্যাকরণ। সুখী সে নয় যার সব আছে, সুখী সে যার অন্তরে তৃপ্তি আছে। অজ্ঞানের শক্তি ক্রোধ, আর জ্ঞানের শক্তি নীরবতা। যখন কেউ তোমার সমকক্ষ হতে পারে না, তখনই সে তোমার প্রতি ঘৃণা দেখায়। সফলতার যাত্রায় রোধ খুবই জরুরি, কারণ ছায়া পেলেই আমরা থেমে যাই। তোমার জীবন কেবল তুমিই বদলাতে পারো, কারো পক্ষে তা তোমার হয়ে করা সম্ভব নয়। তাদের ছেড়ে দাও যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না। কেউ ভয়ে ভাবে ঈশ্বর দেখছেন, কেউ বিশ্বাসে ভাবে ঈশ্বর দেখছেন। যেমন মোমবাতি আগুন ছাড়া জ্বলে না, তেমনি মানুষও আধ্যাত্মিকতা ছাড়া সম্পূর্ণ জীবন পায় না। ভুল করে মানুষ এতটা কষ্ট পায় না যতটা বারবার সেই ভুলের কথা ভেবে পায়। রোদ হোক বা আশার আলো, যখনই উদয় হয় সব অন্ধকার দূর করে। জীবনের সবচেয়ে বড় শিক্ষক সময়, কারণ সময়ে যা শেখায় অন্য কেউ শেখাতে পারে না। গীতা আমাদের বলে, জয় পরাজয় নিয়ে অহংকার করো না, সম্পর্কের মর্যাদা রক্ষা করো, দুঃখে ভেঙে পড়ো না, আর সবচেয়ে বড় কথা, নিজের প্রতি বিশ্বাস কখনো হারিও না। আজ আমরা এমন 7টি শিক্ষার কথা ভাবব যা আপনার জীবনে নতুন আলো এনে দেবে, যা কখনো সাহস জাগাবে, কখনো হৃদয়ে ছুঁয়ে যাবে, কখনো আপনাদের সম্পর্ককে সঠিক পথে চলার শক্তি দেবে। আমরা এই শিক্ষাগুলো বুঝব পুরনো কাহিনীর আলোকে, সঙ্গে আধুনিক জীবনের বাস্তব উদাহরণেও, যাতে এগুলো আপনার প্রতিদিনের জীবনে সহজেই প্রয়োগ করা যায়। চলুন শুরু করি সেই প্রথম শিক্ষাটি দিয়ে, যে শিক্ষা অর্জুনকে হতাশা থেকে তুলে এনে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা করে তুলেছিল। গীতার প্রথম শিক্ষা, নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধ বিভ্রান্তি সৃষ্টি করে। বিভ্রান্তি স্মৃতিকে নষ্ট করে দেয়। স্মৃতি নষ্ট হলে বিচার বুদ্ধি অস্থির হয়ে পড়ে, আর বিচার বুদ্ধির সংকট মানুষকে অন্ধ সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সেই অন্ধ সিদ্ধান্তই তাকে পতনের দিকে ঠেলে দেয়। ক্রোধ শুধু বর্তমানকে পোড়ায় না, ভবিষ্যৎকেও ছাই করে দেয়। মহাভারতে দুর্যোধনের পতনের মূল কারণ ছিল এই ক্রোধ ও অহংকার। এই অহংকার থেকেই সে দ্রৌপদীর অপমান করেছিল, পাণ্ডবদের লাক্ষা গৃহে পুড়িয়ে মারতে চেষ্টা করেছিল এবং শেষ পর্যন্ত নিজের জীবনসহ গোটা কৌরব কুলকে ধ্বংস করে ফেলেছিল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বাণী দিয়েছিলেন, যেখানে ক্রোধ আছে সেখানে বিনাশের পথই খোলে। ক্রোধ এমন এক বিষ যা দেহকে নয়, মন ও সম্পর্ককে ধ্বংস করে। মানুষ যখন রেগে যায় তখন নিজের বিবেক হারিয়ে ফেলে। তখন বলা কথাগুলো বিষের মতো তীক্ষ্ণ হয়ে অন্যের হৃদয়ে বেঁধে যায়। রাগের মুহূর্তে উচ্চারিত একটি বাক্য সম্পর্ক ভেঙে দিতে পারে, বছরের বিশ্বাস নষ্ট করতে পারে। আপনাদের মধ্যেও অনেকেই হয়তো সেই তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন। এক মুহূর্তের রোষ কত বড় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে প্রশ্ন, ক্রোধের এই আগুন নেভানো যাবে কিভাবে? এই প্রশ্নের উত্তরে একটি প্রাচীন কাহিনী খুব সুন্দর পথ দেখায়। এক গ্রামে এক নারী ছিলেন যার স্বভাব ছিল অত্যন্ত রাগী। সামান্য কথাতেই তিনি জ্বলে উঠতেন। রাগের সময় তিনি কি বলছেন সেটারও হদিস থাকত না। ফলে পরিবারও ক্লান্ত, গ্রামবাসীও বিরক্ত। পরে তিনি অনুতপ্ত হতেন, কিন্তু নিজেকে বদলাতে পারতেন না। একদিন গ্রামের এক মহাজ্ঞানী সন্তের কাছে তিনি গেলেন। কাঁদতে কাঁদতে বললেন,
গুরুদেব, আমার রাগ আমাকে মানুষ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। দয়া করে এমন কোনো উপায় দিন যাতে আমার এই রাগ চিরতরে দূর হয়। সন্ত একটি ছোট বোতল হাতে দিলেন। এর ভিতরে ওষুধ আছে। যখনই রাগ আসবে বোতলের মুখ ঠোঁটে ধরে কিছুক্ষণ চুপচাপ থাকবা, একদম কথা বলবে না। বোতল শেষ হলে আবার এসো। মহিলা নির্দেশ মতো করা শুরু করলেন। যতবার রাগ আসতো তিনি বোতলটি মুখে লাগিয়ে চুপ থাকতেন। ধীরে ধীরে তার রাগ কমতে শুরু করলো। কয়েকদিন পর তিনি আনন্দে ভরপুর হয়ে সন্তের কাছে ফিরে এলেন। গুরুদেব, আপনার ওষুধ চমৎকার, আমার রাগ প্রায় চলে গেছে। সন্ত হেসে বললেন, সে বোতলে কোনো ওষুধই ছিল না, শুধু জল ছিল। আসল ওষুধ হলো মৌন। যখন তুমি চুপ থাকলে তখন কঠোর শব্দ উচ্চারণ করতে পারোনি। ক্রোধের আগুন শব্দের মাধ্যমেই জ্বলে ওঠে। আর তুমি যখন মৌন হলে তখন সেই আগুন নিজেই নিভে গেল। এই গল্পের শিক্ষা অত্যন্ত গভীর। রাজের সময় সবচেয়ে কার্যকর নিয়ন্ত্রণ হলো মৌন ও থেমে যাওয়া। যখনই রাগ আসে এক মুহূর্ত থামুন, কিছু বলবেন না, গভীর শ্বাস নিন। আপনার নীরবতা অনেক সম্পর্ককে রক্ষা করবে। ঠিক যেমন অফিসে দুই কর্মচারীর উদাহরণ। একজন রাগে তেড়ে গিয়ে তর্ক করল আর চাকরি হারালো। অন্যজন শান্ত রইল, ভেবে নিল এবং পরের দিন যুক্তিসঙ্গতভাবে কথা বলল। ফল, সে প্রশংসা পেল, উন্নতির পথ খুলল। পরিস্থিতি একই ছিল। জয়ী হলো সেই জন যে নিজের ক্রোধকে দমন করতে পারল। আজকের যুগে মানসিক স্থিরতা সত্যিই সবচেয়ে বড় শক্তি। ক্রোধ দাম্পত্য সম্পর্কেও বড় শত্রু। এক মুহূর্তের উত্তেজনা বহু বছরের বিশ্বাস ভেঙে দিতে পারে। বাবা মায়ের রাগী কথা সন্তানের মনে গভীর ক্ষত তৈরি করতে পারে। বন্ধুতা, ব্যবসা, সবখানেই রাগে বলা একটি বাক্য সম্পর্ক শেষ করে দিতে পারে। তাই শ্রীকৃষ্ণ বলেন, নিজের শত্রু খুঁজলে তা বাইরে নয়, নিজের ভেতরেই থাকবে। সেই শত্রুর নাম ক্রোধ। তাই মনে রাখুন, যখন রাগ আসে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে অন্তত 10 সেকেন্ড থেমে যান। এই 10 সেকেন্ড অনেক সম্পর্ককে ভাঙা থেকে বাঁচিয়ে দেয়। উত্তর দেওয়ার আগে একটু থেমে একটি গভীর দীর্ঘশ্বাস নিন। তারপর নিজেকে প্রশ্ন করুন, যা বলতে চলেছি তা কি আমার সম্পর্কগুলো রক্ষা করবে নাকি ভেঙে দেবে? ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষা ঠিক এটিই বোঝায়, কর্ম করো, ফলের চিন্তা করো না। গীতার সেই বিখ্যাত শ্লোক সকলেই জানে, কর্মণ্যেধিকারস্তে মা ফলেষু কদাচনা। অর্থাৎ মানুষ কেবল নিজের কর্মের ওপরই অধিকার রাখে, ফলের ওপর নয়। আমাদের সবচেয়ে বড় ভুল এখানেই ঘটে। আমরা কাজ শুরু করার আগেই ফলের হিসেব কষতে বসে যাই। মনে মনে ভাবতে থাকি, যদি ব্যর্থ হই তবে লোকে কি বলবে? এই ভয়ই আমাদের পা পিছিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো কিন্তু ফল নিয়ে উদ্বেগ করো না। গীতা শেখায় তোমার কর্তব্য শুধু সৎভাবে চেষ্টা করা। ফল কি হবে তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। একবার ভেবে দেখো, একজন কৃষক যখন বীজ বোনে তখন কি প্রতিদিন মাটির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুই বড় হলি কি না? না, সেই শুধু নিজের কাজ করে, বীজ বোনা, জল দেওয়া, যত্ন নেওয়া, আর ফলকে সে প্রকৃতির ওপরে ছেড়ে দেয়। জীবনও ঠিক এই রকম। তোমার অধিকার শুধু তোমার চেষ্টা পর্যন্তই। ফল কি হবে তা নিয়তি, সময় আর ঈশ্বর ঠিক করেন। যদি ফলের দুশ্চিন্তায় ডুবে থাকো তবে তোমার কর্ম অকর্মণ্য হয়ে পড়বে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে রথে দাঁড়িয়ে থাকা সেই অর্জুনকে মনে করো। সামনে তার গুরু দ্রোণ, পিতামহ ভীষ্ম, নিজের আত্মীয় স্বজন। তাদের দেখে তার মন ভেঙে গিয়েছিল। সে ধনুক নামিয়ে রেখে বলেছিল, হে কৃষ্ণ, আমি যুদ্ধ করব না। আপনজনকে হত্যা করে আমি কি পাবো? এ তো পাপ। তখন কৃষ্ণ তার কাঁধে হাত রেখে বলেছিলেন, অর্জুনকে, যুদ্ধ তোমার কর্তব্য, ফল তোমার হাতে নেই। জয় এলে ভালো, পরাজয় এলেও ক্ষতি নেই, কিন্তু কর্তব্য থেকে পিছু হটা এটাই পাপ। তারপর তিনি সেই চিরস্মরণীয় উপদেশ শোনালেন, কর্মণ্যেধিকারস্তে মা ফলে। সেই মুহূর্তেই অর্জুনের দৃষ্টিভঙ্গি বদলে গেল। সে যুদ্ধ গ্রহণ করল আর ইতিহাসের এক অনন্য যোদ্ধা হয়ে উঠল। এখন এই শিক্ষা একটি গল্পের মাধ্যমে আরো স্পষ্ট করে বোঝা যাক। এক রাজা ছিলেন যিনি নিজের প্রজাদের খুব ভালোবাসতেন। নিয়মিত তাদের সমস্যার কথা শুনতেন এবং সমাধান করতেন।
তার কর্তব্য নিষ্ঠা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। একদিন রাজা রাজ্যের ভেতর ঘুরে দেখছিলেন। এমন সময় দেখলেন তার কুর্তির একটি বোতাম ছিঁড়ে গেছে। তিনি মন্ত্রীকে ডেকে বললেন, গাঁথার জন্য একজন দক্ষ দর্জি নিয়ে আসো। মন্ত্রী একটি ছোট দোকানে কাজ করা এক সাধারণ দর্জিকে খুঁজে পেয়ে রাজদরবারে নিয়ে এলো। রাজা বললেন, আমার কুর্তির বোতামটি সেলাই করতে পারবে? দর্জি হাসি মুখে বলল, মহারাজ, এ তো খুবই সহজ কাজ। সে নিজের থলি থেকে সুতো নিয়ে বোতামটি লাগিয়ে দিল। রাজা খুশি হয়ে জিজ্ঞেস করলেন, এর দাম কত? দর্জি বলল, এতটুকু কাজের জন্য আমি কিছু নেব না। রাজা বললেন, না, মূল্য আমি দেবই। দর্জি ভাবল, বোতাম লাগানোর জন্য 2 টাকা চাইলে হয়তো ঠিকই হবে। কিন্তু আবার ভাবল, রাজা যদি ভুল বোঝেন যে আমি গরিব মানুষদের কাছ থেকে অনেক নেয়। তাই সে বলল, মহারাজ, আপনি যা ঠিক মনে করেন তাই দেবেন। রাজা তখন নিজের মর্যাদা বজায় রাখার জন্য তাকে 2টি সম্পূর্ণ গ্রাম উপহার দিলেন। দর্জি মনেই ভাবতে লাগলো, যেখানে আমি মাত্র 2 টাকা চাইছিলাম সেখানে আমাকে 2 গ্রাম দেওয়া হলো। আমরা সবাই নিজের সামর্থ্য অনুযায়ী ভাবি, কিন্তু ঈশ্বর দেন তার সামর্থ্য অনুযায়ী। আমরা অনেক সময় খুব ছোট চাওয়া নিয়ে তার কাছে যাই, অথচ তিনি আমাদের ভাগ্যে অনেক বড় কিছু লিখে রাখেন। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো, ফলের লোভ করো না। গল্পটির মূল কথাও এটাই। এখন আধুনিক উদাহরণ হিসাবে আব্দুল কালাম সাহেবকে মনে করো। একজন সাধারণ মৎস্যজীবীর ছেলে, না টাকা পয়সা না সুবিধা, তবু তিনি ফলের চিন্তা না করে নিজের কর্মে মন দিলেন। পড়াশোনা, গবেষণা, উদ্ভাবন এসবকেই নিজের ধর্ম মানালেন। তিনি বলতেন, স্বপ্ন সে নয় যা ঘুমিয়ে দেখা যায়, স্বপ্ন সে যা তোমাকে ঘুমোতে দেয় না। দিন রাত পরিশ্রম করেছেন, দায়িত্ব পালন করেছেন। ফল কি হলো? তিনি হয়ে উঠলেন মিসাইল ম্যান, ভারতরত্নে ভূষিতা হলেন। কিন্তু তিনি কি কখনো বলেছিলেন যে তিনি রাষ্ট্রপতি হবেন? না, তিনি শুধু নিজের কর্ম করেন, আর ফল তাকে নিজেই খুঁজে পেয়েছে। যে ছেলে একসময় বাড়ির খরচ চালাতে খবরের কাগজ বিক্রি করত, সেই ছেলেই কর্মফলের জোরে ভারতের রাষ্ট্রপতি হয়ে উঠল। ঠিক এই ভুলটিই আমরা সম্পর্কেও করি। আমরা ভালো করি, কিন্তু আশা করি সামনের মানুষটিও একদম একইভাবে প্রতিদান দেবে। যখন সে তা করে না, আমরা ভেঙে যাই। গীতা বলে, কর্ম করো, প্রত্যাশা রেখো না। যদি ভালোবাসো তবে ভালোবাসো নিঃস্বার্থভাবে। বন্ধুরা, যদি জীবনে সত্যিকারের সাফল্য চাই, তবে গীতার এই শিক্ষা মনে রেখো। ফলকে ভেবে ভয় পেও না, শুধু তোমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা দাও। যখন তুমি নিষ্ঠা ও সততার সঙ্গে নিজের কর্ম সম্পন্ন করবে, তখন ফলাফল নিজেই তোমার জীবনে এসে দাঁড়াবে। তাই আজ থেকেই এক সিদ্ধান্ত নাও, আমি ফলের চিন্তা না করে আন্তরিকভাবে আমার কর্ম করে যাব। গীতার 3য় শিক্ষা আমাদের বলে, সুখ দুঃখে সমভাব রাখা অত্যন্ত জরুরি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখ দুঃখে সমান থাকে সেই সত্যিকারের অমৃতের অধিকারী। জীবনে সুখও আসবে, দুঃখও আসবে, কিন্তু আমাদের ভুল হলো সুখে আমরা ভেসে যাই আর দুঃখে ভেঙে পড়ি। গীতা শেখায়, সংযম রেখো, কারণ সুখ চিরস্থায়ী নয়, দুঃখও চিরস্থায়ী নয়। পাণ্ডবেরা তখন বনবাসে। একদিন দ্রৌপদী যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন, ধর্মরাজ, আমাদের এই দুঃখ কেন? আমরা তো কারোর ক্ষতি করিনি। যুধিষ্ঠির শান্ত স্বরে বললেন, দ্রৌপদী, সুখ দুঃখ ঋতুর মতো। শীতের পরে যেমন গরম আসে, তেমনি দুঃখের পর সুখও আসে। তাই ধৈর্য ধরো। এবং ঠিক তাই হলো। যারা একদিন বনবাসে নিঃস্ব হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, পরবর্তীতে তারাই বসলেন হস্তিনাপুরের সিংহাসনে। এবার এক আধুনিক উদাহরণ দেখি। ক্রিকেটের ঈশ্বর বলে পরিচিত শচীন তেন্ডুলকরের শুরুটা কিন্তু সহজ ছিল না। বারবার ব্যর্থতা এসেছে, চোট পেয়েছেন, দলের বাইরেও যেতে হয়েছে, কিন্তু তিনি কখনো নিজের ভারসাম্য হারাননি। তিনি বলতেন, সাফল্য এবং ব্যর্থতা দুটো থেকেই শেখার আছে। সেই মানসিক ভারসাম্যই তাকে পরবর্তীতে কিংবদন্তি বানিয়েছে। সম্পর্কেও এ শিক্ষা সমানভাবে প্রযোজ্য। কখনো কেউ তোমাকে খুব ভালোবাসবে, আবার সেই মানুষই কখনো দূরে চলে যাবে। তুমি যদি প্রতিটি পরিবর্তনে ভেঙে পড়ো, জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তাই স্থির থাকতে শেখো। সুখ দুঃখকে অতিথির মতো দেখো। তারা আসবে, কিছুক্ষণ থাকবে আর চলে যাবে।
গীতার চতুর্থ শিক্ষা বলে, তোমার দৃষ্টিভঙ্গি তোমার ভাগ্যের দিক নির্ধারণ করে। শ্রীকৃষ্ণ বলেন, পরিস্থিতিকে তুমি কিভাবে দেখছো সেটাই ঠিক করে তোমার ভবিষ্যৎ কেমন হবে। যারা নেতিবাচকভাবে দেখে তাদের জীবনে সমস্যা বাড়তেই থাকে। প্রত্যেক মানুষের চিন্তাধারা এক নয়, কারো দৃষ্টি সবসময় ইতিবাচক, কেউ আবার সব কিছুতেই ত্রুটি খোঁজে। দুজনেই ভাবে আমি ঠিক, কিন্তু সত্য একটাই। একটি গল্পে বিষয়টি আরও স্পষ্ট হয়। এক ব্যক্তি ছিলেন নেশাগ্রস্ত, তার স্ত্রী মারা গিয়েছিলেন। দুই ছেলেকে তিনি নেশার ঝগড়ার মধ্যে বড় হতে দেন। সময়ের সঙ্গে তিনি মারা গেলেন। বড় ছেলে ঠিক বাবার মতোই মদে ডুবে গেল, আর ছোট ছেলে শিক্ষিত হয়ে সমাজে সম্মান অর্জন করল। লোকজন অবাক হয়ে প্রথমজনকে জিজ্ঞেস করল, তুমি কেন নেশায় ডুবে রইলে? সে বলল, আমি আজ যেটা হয়েছি তার কারণ আমার বাবা। তিনি সবসময় নেশা করতেন, ঝগড়া করতেন, তাকে দেখে আমি এমন হয়েছি। একই প্রশ্ন ছোট ভাইকে করা হলে সে বলল, আমি আজ যা হয়েছি তার কারণও আমার বাবা। তাকে দেখে আমি ঠিক করেছিলাম আমি কখনোই তার মতো হব না। আমি এমন কিছু করব না যাতে মানুষের কষ্ট হয়, তাই নিজেকে বদলেছি। দুই ভাই একই মানুষকে কারণ বলল, কিন্তু দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন। পরিস্থিতি এক হলেও চিন্তা আলাদা হতে পারে। যারা ইতিবাচক দৃষ্টিতে দেখে তারা শেষ পর্যন্ত সাফল্য পায়। আজকের সময়েও একই কথা প্রযোজ্য। ধরো, দুজন এক অফিসে কাজ করে, দুজনের ওপর সমান কাজের চাপ, একই বস। একজন বলে, আমি স্ট্রেসে শেষ হয়ে গেছি। অন্যজন বলে, এই চাপ আমাকে আরো ভালো হতে সাহায্য করছে। প্রথমজন প্রতিদিন দুশ্চিন্তায় ডুবে যায়, অসুস্থ হয়, শেষে চাকরি ছাড়ে। দ্বিতীয়জন চ্যালেঞ্জ ভেবে আরো মনোযোগ দিয়ে কাজ করে এবং একসময় পদোন্নতি পায়। পরিস্থিতি এক, কিন্তু ফলাফলের পার্থক্য পুরোটা দৃষ্টিভঙ্গির কারণে। শুধু কর্মজীবনে নয়, সম্পর্কেও দৃষ্টিভঙ্গি সবকিছু বদলে দেয়। স্বামী স্ত্রী যদি শুধু পরস্পরের ভুল দেখেই চলতে থাকে, সম্পর্ক ভেঙে যাবে। কিন্তু তারা যদি বলে, হ্যাঁ ভুল আছে কিন্তু গুণও আছে, চলো গুণগুলোই বড় করে দেখি, তাহলে সম্পর্ক আরো মজবুত হয়। বাবা মা যদি শুধু সন্তানের ভুল নির্দেশ করে, সে বিদ্রোহ করবে। কিন্তু যদি বলে, তোমার এই গুণটা আছে, এটাকে আরো বাড়াও, তাহলে সন্তান উৎসাহ পায়। সম্পর্ক টেকে সেই দৃষ্টিভঙ্গিতে যেখানে আমরা ত্রুটির চেয়ে সৌন্দর্যটা দেখি। গীতার পঞ্চম শিক্ষা, কারোর ওপর অন্ধবিশ্বাস রেখো না। বিশ্বাস খুব জরুরি, কিন্তু চোখ বুঝে বিশ্বাস বিপদ ডেকে আনে। কুরুক্ষেত্রের যুদ্ধের অন্যতম কারণ ছিল দুর্যোধনের সন্দিগ্ধ বিশ্বাস। শকুনি বলল, জুয়ায় পাণ্ডবদের হারালে রাজ্য তোমার হবে। দুর্যোধন অন্ধভাবে বিশ্বাস করল। তার ফল হল জুয়ার খেলায় মহাপাপ, দ্রৌপদীর অপমান এবং শেষে মহাভারতের বিভীষিকাময় যুদ্ধ। যদি দুর্যোধন সতর্ক হতো, অসংখ্য প্রাণহানি এড়ানো যেত। এমন ভুল আজও অনেকেই করে। ব্যবসায় বন্ধুর ওপর চোখ বুজে ভরসা করে টাকা দিয়ে প্রতারিত হয়। সম্পর্কেও একই, অন্ধবিশ্বাস আঘাত আনে দেয়। তাহলে কি বিশ্বাস করব না? অবশ্যই করো, কিন্তু বুদ্ধি নিয়ে। শ্রীকৃষ্ণ শেখান, বিশ্বাস করো কিন্তু চোখ খোলা রেখে। গীতার ষষ্ঠ শিক্ষা, মনকে নিজের বশে আনা। শ্রীকৃষ্ণ বলেন, মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। যদি মন সঙ্গ দেয়, কেউ তোমাকে হারাতে পারবে না। আর যদি মনই তোমার বিপক্ষে যায়, জয় অসম্ভব। মনকে বশে আনা মানে রাগ নিয়ন্ত্রণ করা, ইচ্ছাকে বশে রাখা, কঠিন সময়েও শান্ত থাকা। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে অর্জুনের মন পুরোপুরি ভেঙে পড়েছিল। চোখে জল, হাতে কম্পন। তিনি বলতে লাগলেন, মাধব, আমি যুদ্ধ করতে পারবো না। আমার সামনে আমার গুরু, আমার পিতামহ, আমি কিভাবে তাদের বিরুদ্ধে অস্ত্র তুলব? তখন শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, এটা তোমার মনোর মোহ। মনকে জয় করলে তোমাকে কেউ থামাতে পারবে না। যখন অর্জুন নিজের মনকে নিয়ন্ত্রণে আনলেন, তখনই তিনি হলেন মহাভারতের নায়ক। মন চঞ্চল, এটাই তার স্বভাব। সেভাবে সবকিছু ভেবে আমি তোমাকে বিপদ থেকে রক্ষা করব, কিন্তু হয় উল্টো। আমরা অকারণে চিন্তায় ডুবি, এমন দুঃখ কাঁধে নিই যা আদৌ নেই। যেন কাককে বলা হচ্ছে ডাকতে না, বা ব্যাংকে বলা হচ্ছে জল দেখলেই লাফাতে না। মনও তেমনি প্রতিটি ঘটনার উপর কাঁ কাঁ শুরু করে। চিন্তা, উৎকণ্ঠা, অস্থিরতা। মনে হয় যেন অনেকেই শুধু দুশ্চিন্তা করতেই জন্মেছে।
আমাদের অসংখ্য কষ্ট মন তৈরি করে। উদ্বেগ শুধুই এক মানসিক অবস্থা। এ থেকে বেরোতে হলে মন শান্ত রেখে সঠিক পথে এগোতে হবে, আর সেই কাজ করতে হবে আমাদেরই। যদি মনকে শান্ত করতে চাও, তা আমি একটি গল্প দিয়ে বোঝাই। এক ধনী বণিক ছিলেন, অসংখ্য সম্পদ তার, কিন্তু মনের শান্তি নেই। একদিন কেউ তাকে বলল, এক দূর শহরে এক সাধু থাকেন, তিনি এমন সিদ্ধি দেন যাতে মন চাইলেই শান্তি পাওয়া যায়। একজন ধনী শেঠ একদিন সেই সাধুর কাছে এসে বলল, মহারাজ, আমার কাছে প্রচুর অর্থ আছে, কিন্তু মনটা কখনোই শান্ত থাকে না। সাধু কোমল হাসি দিয়ে বললেন, বাবা, আমি যা করি তুমি চুপচাপ দেখে যাও, এতে তুমি নিজেই বুঝে যাবে মনের শান্তির পথ। পরের দিন সাধু তাকে তপ্ত রোদের মধ্যে বসিয়ে রাখলেন আর নিজে কুটিরের ভেতরে ছায়ায় বসে থাকলেন। শেঠ রোদের তাপে অস্থির হয়ে উঠল, কিন্তু একটাও কথা বলল না। দ্বিতীয় দিন সাধু তাকে কিছু খেতে বা পান করতে দিলেন না, অথচ নিজে রকমারি খাবার উপভোগ করলেন। সেদিনও শেঠ নিশ্চুপ করিল, কিন্তু তৃতীয় দিন আর ধৈর্য ধরতে পারল না। রাগে ক্ষোভে সে চালে যেতে লাগলো। তখন সাধু তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো, কোথায় যাচ্ছ? শেঠ বলল, মহারাজ, আমি এত আশায় এসেছিলাম, শান্তি পাবো ভেবেছিলাম, কিন্তু এখানে এসে কেবল নিরাশাই পেলাম। সাধু মৃদু স্বরে উত্তর দিলেন, আমি তো তোমাকে শান্তির পথই দেখিয়েছি। প্রথম দিন রোদে বসিয়ে নিজে ছায়ায় বসে তোমাকে বোঝালাম আমার ছায়া তোমার কাজে লাগবে না। দ্বিতীয় দিনে তোমাকে উপোস রেখে নিজে পেট ভরে খেয়ে বোঝালাম আমার সাধনা তোমার সাধনা হতে পারে না। যেমনভাবে অন্যের সিদ্ধি দিয়ে নিজের সিদ্ধি অর্জন হয় না, তেমনি মনঃশান্তিও অন্যের ওপর নির্ভর করে আসে না। তোমার মনকে শান্ত করার কাজ শুধু তুমিই করতে পারবে। সাধুর কথা শুনে শেঠের চোখ খুলে গেল। সে প্রণাম করে আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে গেল। বন্ধুরা, মনকে শান্ত রাখতে হলে ক্রোধ, রাগ, কটু কথা আর নেতিবাচক চিন্তা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। যতক্ষণ মন রাগে, বদভাষণায় পূর্ণ থাকে, ততক্ষণ সেখানে ভালোবাসা ও শান্তি প্রবেশ করতে পারে না। আধুনিক উদাহরণ চাইলে মহেন্দ্র সিং ধোনিকে দেখো। তাকে ক্যাপ্টেন কুল বলা হয় কেন? কারণ মাঠে পরিস্থিতি যত কঠিনই হোক, তার মুখে কখনো অস্থিরতার ছাপ দেখা যায় না। তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন শুধু এই একটি কারণে, তিনি নিজের মনকে সংযত রাখতে জানেন। তিনি বলেন, যদি তুমি তোমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে না পারো, খেলা তোমাকেই নিয়ন্ত্রণ করবে। যে নিজের মন জয় করতে পারে সেই সত্যিকারের বিজয়ী। মনের ওপর নিয়ন্ত্রণ আমাদের সম্পর্কের ওপরও গভীর প্রভাব ফেলে। কতবার এমন হয়েছে, রাগের মাথায় এমন কথা বলে ফেলেছি যা প্রিয় সম্পর্ক ভেঙে দিয়েছে। পরে আফসোস হয়েছে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। রাগ মনেই বাসা বাঁধে। তুমি যদি মনকে জয় করতে পারো, তাহলে সম্পর্ক দৃঢ় হবে। তাই মনে রেখো, পৃথিবী জিততে গেলে প্রথমে নিজের মনকে জিততে শেখো। ভগবদ্গীতার সপ্তম শিক্ষা হল নিজেকে গঠন করো। শ্রীকৃষ্ণ বলেন, মানব জীবন অমূল্য, কিন্তু আমরা সেই অমূল্য শরীরকে তার প্রকৃত মর্যাদা দিই না। বাইরের সৌন্দর্যের যত্ন নিই, অথচ ভিতরের ঈশ্বর চেতনা ও শরীরের পবিত্রতার দিকে মন দিই না। তাই আমরা ভোগ বিলাস আর সুখ দুঃখের ঘূর্ণিতে জড়িয়ে থাকি এবং স্বনির্মাণের দিকে সম্পূর্ণ উদাসীন থাকি। এই উদাসীনতার ফল শুধু আমরাই ভোগি না, এর প্রভাব পড়ে পরিবার, সমাজ, দেশ ও পুরো বিশ্বের ওপর। আজ সবচেয়ে জরুরি বিষয় স্বনির্মাণ। ভাবতে হবে নিজেকে কিভাবে গড়ব। ঈশ্বর আমাদের সেরা করে সৃষ্টি করেছেন, কিন্তু কেবল বিশ্বাস করলেই আমরা শ্রেষ্ঠ হয়ে যাই না। আমাদের মন, বাক্য ও কর্ম এই তিন দিক থেকে উত্তম হতে হবে। যতক্ষণ আমরা নিজের সম্পূর্ণ সত্তাকে চিনতে না পারব, ততক্ষণ প্রকৃত কল্যাণ ঘটবে না। শরীররূপী মন্দির ও তার ভিতরে থাকা জীবশক্তিকে মর্যাদা দিতে হবে, পরিষ্কার রাখতে হবে, যত্ন নিতে হবে। বাইরের সাজসজ্জার মতো ভেতরের নির্মাণেও সমান মনোযোগ দিতে হবে। কিভাবে হবে এই নির্মাণ? নিজের ভালো গুণগুলো জাগিয়ে তোলা, অন্যের ভালো দিক গ্রহণ করা এবং ইতিবাচক চিন্তা অবলম্বন করা, এই পথেই তা সম্ভব। আমরা প্রত্যেকেই পরমাত্মার সন্তান, তাই তার সব শক্তি আমাদের মধ্যেই রয়েছে। সেই শক্তির সৎ প্রয়োগে আমরা গড়ে উঠি, আর আমাদের মাধ্যমে পরিবার, সমাজ, দেশ ও পৃথিবীও পরিবর্তিত হয়। চলুন আজকেই জীবনের স্বনির্মাণের প্রথম সকাল ধরি এবং এখনই শুরু করি নিজেকে বদলে ফেলার যাত্রা। মনে রাখবেন, অসম্ভব ভাবটাই সম্ভব হওয়ার সবচেয়ে বড় বাধা।
তাই অসম্ভবকে বাদ দিয়ে শুধু সম্ভবের কথাই ভাবুন। মনে রাখুন, আপনার নাম আপনার পরিচয় নয়, আপনার চরিত্র ও কর্মই আপনাকে মহান করে তোলে। আর সে পথ একটাই, নিজেকে গড়ে তোলা। আজ আমরা বাড়ি, গাড়ি, ফোন, এমনকি সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পর্যন্ত আপগ্রেড করি, কিন্তু নিজেকে কি কখনো আপগ্রেড করি? একজন মানুষ প্রতি বছর নতুন ফোন কেনে, কিন্তু তার রাগ, অভিমান ও নেতিবাচকতা একই থাকে। বাইরে আধুনিক, ভেতরে ভাঙা। আবার কেউ পুরনো ফোন ব্যবহার করে, কিন্তু প্রতিদিন নিজেকে উন্নত করে, নতুন দক্ষতা শেখে, ইতিবাচক মনোভাব গ্রহণ করে, সম্পর্ক সাজায়। কে বেশি সফল? নিশ্চয়ই সেই যে নিজের উন্নতিতে মন দেয়। স্বনির্মাণ মানে মানসিক বিকাশ, ধৈর্য, ইতিবাচকতা ও সংযম, মানে আবেগের বিকাশ, সহানুভূতি, সম্পর্কের মূল্যবোধ, মানে আধ্যাত্মিক বিকাশ, নিজের ভিতরের ঈশ্বরকে চিনে নেওয়া, মানে শারীরিক বিকাশ, শ্রীমালা স্বাস্থ্যকর অভ্যাস। এই স্বনির্মাণ সম্পর্ককে আরও শক্তিশালী করে। দাম্পত্যে যদি কেউ নিজের উন্নতি না করে, রাগ না ছাড়ে, খারাপ অভ্যাস না বদলায়, তাহলে প্রেমও ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। বাবা মা যদি নিজেদের শেখা বন্ধ করে শুধু বকাঝকা করেন, সন্তানেরা দূরে সরে যায়। আর যখন বাবা মা নিজেরাই উন্নত হন, তখন সন্তান তাদের দেখেই অনুপ্রাণিত হয়। সকাল মানে নতুন সূচনা, নতুন আলোর শুরু। কিন্তু অনেক সময় আমরা সেই আলোর মাঝেও অন্ধকার অনুভব করি। মন ভারী হয়ে থাকে, অকারণ উদ্বেগে ভরে যায় মাথা। তখনই প্রয়োজন এমন এক শক্তির যা আমাদের অন্তরকে ছুঁয়ে যায়, আমাদের ভেতরের অস্থিরতাকে গলিয়ে দেয়। সেই শক্তিই হল ভগবদ্গীতার বাণী। শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই মহাজ্ঞান আসলে কোনো ধর্মগ্রন্থ নয়, এটা এক জীবনের দিক নির্দেশিকা। এখানে আছে মনোবিজ্ঞান, দর্শন আর আত্মার গভীর সত্য। ভগবান কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে উপদেশ দিচ্ছিলেন, তখন সেটি শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, সেটা ছিল জীবন যুদ্ধের এক প্রতীক। আমাদের প্রতিদিনের জীবনও যেন সেই কুরুক্ষেত্র, কোথাও সংগ্রাম, কোথাও দ্বন্দ্ব, কোথাও ভালো মন্দের লড়াই। আর আমাদের মনটাই সেই অর্জুন, যে মাঝে মাঝে বিভ্রান্ত হয়, কখনো ভয় পায়, কখনো দুঃখে কাঁদে। তখন দরকার হয় কৃষ্ণের সেই কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর বলে, হে অর্জুন, তুমি তোমার কর্তব্য করো, ফলের চিন্তা করো না। এই একটি মাত্র বাক্যেই আছে শান্তির চাবিকাঠি। আমরা প্রতিদিন কত কিছু নিয়ে চিন্তা করি, ভবিষ্যৎ, সফলতা, টাকা, সম্পর্ক। কিন্তু কৃষ্ণ বলছেন, এই চিন্তাই আসলে আমাদের অশান্ত করে তোলে। যদি আমরা ফলের প্রত্যাশা ছেড়ে দিয়ে শুধু কর্মে মন দিই, তাহলে মন স্বয়ং শান্ত হয়ে যাবে। কারণ শান্তি আসে তখনই যখন আমরা ভেতর থেকে মুক্ত হই। বাহ্যিক জগতে যতই দৌড়াই না কেন, যদি মনের মধ্যে দৌড় থামাতে না পারি, তাহলে শান্তি কখনোই আসবে না। গীতার আরেকটি অমূল্য শিক্ষা হল সমতা। সুখে দুঃখে, লাভে ক্ষতিতে, জয়ে পরাজয়ে সমান থাকা। এই সমভাব অর্জন করা মানে জীবনের আসল শিক্ষা পাওয়া। কারণ যে মানুষ দুঃখে ভেঙে পড়ে না আর আনন্দে অহংকারে ভরে যায় না, সেই সত্যিকারের শান্তির অধিকারী। অনেক সময় আমরা সুখকে আঁকড়ে ধরতে চাই, দুঃখ থেকে পালাতে চাই, কিন্তু কৃষ্ণ বলছেন, এই দুটোই জীবনের অংশ। যেমন দিন আর রাত একসাথে চলে, তেমনি সুখ আর দুঃখ অবিচ্ছেদ্য। তাই দুঃখকে ঘৃণা নয়, গ্রহণ করতে শিখুন। তবেই আপনি বুঝবেন দুঃখ আপনাকে কিছু শেখাতে এসেছে। ভগবদ গীতায় কৃষ্ণ বলেন, মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। মনকে নিয়ন্ত্রণ করতে পারলে মানুষ স্বর্গেও শান্তি খুঁজে পায়, আবার মনকে অবাধে চলতে দিলে সে নরকেও অশান্তিতে ভোগ করে। তাই সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ নিজের সঙ্গে সময় কাটান। নিঃশব্দে বসে একবার ভগবানের নাম করুন। অনুভব করুন আপনি নিঃসঙ্গ নন, আপনার ভেতরে কৃষ্ণ আছেন, আপনার প্রতিটি শ্বাসে তার উপস্থিতি। তখন দেখবেন অস্থিরতা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। যখন আমরা জীবনের প্রতিটি ঘটনায় ঈশ্বরের ইচ্ছাকে মেনে নিতে শিখি, তখনই আমাদের মনের উপর থেকে বোঝা নেমে যায়। আমরা তখন আর প্রশ্ন করি না, এটা কেন আমার সঙ্গে হলো, বরং মনে বলি, এটা নিশ্চয়ই আমার জন্যই হয়েছে। এই স্বীকৃতি থেকেই আসে শান্তি। কারণ যা ঘটছে সবই কৃষ্ণের পরিকল্পনার অংশ। আমরা শুধু তার নাটকের চরিত্র,
আমাদের কাজ শুধু নিজের চরিত্রটা ভালোভাবে পালন করা। গীতায় বলা হয়েছে, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। শরীর পরিবর্তিত হয়, কিন্তু আত্মা চিরন্তন। তাই মৃত্যু ভয়ঙ্কর নয়, মৃত্যু এক রূপান্তর মাত্র। আজকের দুঃখ, আজকের ক্ষতি সবই অস্থায়ী, কিন্তু আমরা যখন ভুলে যাই যে আমরা চিরন্তন আত্মা, তখনই মন অশান্ত হয়ে যায়। তাই কৃষ্ণের বাণী আমাদের শেখায়, আমরা দেহ নই, আমরা আত্মা। আত্মা শান্ত, পবিত্র, অবিনাশী। এই উপলব্ধি মানুষকে মুক্ত করে। জীবনের পথে যত বাধা আসুক, যদি আপনার ভেতরে কৃষ্ণের স্মরণ থাকে, তাহলে কোনো বাধাই আপনাকে ভয় দেখাতে পারবে না। কারণ কৃষ্ণই হলেন সেই আলোক যিনি অন্ধকারের মধ্যেও পথ দেখান। আপনি শুধু তার প্রতি ভরসা রাখুন, বলুন, যা হবে কৃষ্ণের ইচ্ছায় হবে। এই বিশ্বাসই আপনাকে শান্ত করবে, সাহস দেবে আর ভয় থেকে মুক্ত করবে। অনেক সময় আমরা ভগবানের কাছে শুধু প্রার্থনা করি কিছু পাওয়ার জন্য, সফলতা, অর্থ, ভালোবাসা। কিন্তু গীতা শেখায়, ভক্তি মানে শুধু চাওয়া নয়, ভক্তি মানে আত্মসমর্পণ। যখন আমরা নিঃস্বার্থভাবে ভগবানের প্রতি প্রেম করি, তখনই তিনি আমাদের জীবনে অলৌকিক শান্তি পাঠান। ভক্তির শক্তি অদ্ভুত। ভক্তি মানে অন্তরের গভীর থেকে বলা, হে কৃষ্ণ, আমি তোমারই। এই অনুভূতি মানুষের হৃদয়ে শান্তি এনে দেয়। আজকের এই পৃথিবীতে আমরা সবাই যেন দৌড়ে চলেছি। সময় নেই নিজের সঙ্গে কথা বলার, মনকে শোনার। কিন্তু যদি প্রতিদিন সকালে মাত্র 5 মিনিট গীতার স্মরণ রাখা যায়, তাহলে সেই 5 মিনিটই পুরো দিনের রং বদলে দিতে পারে। সকালে কৃষ্ণের বাণী শুনলে মনে হয় যেন কেউ কোমলভাবে বলে দিচ্ছে, সব ঠিক হয়ে যাবে। এই আশ্বাসিত শান্তির শুরু। ভগবান কৃষ্ণ বলেছেন, মানুষের মনই তার সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতাও। যখন মন নিয়ন্ত্রিত হয়, তখন সে মানুষকে মুক্ত করে, আর যখন মন অনিয়ন্ত্রিত থাকে, তখন সে মানুষকে বন্দী করে রাখে নিজের কামনা, ক্রোধ আর ভয়ের মধ্যে। আমরা যতই বাইরে থেকে সফল হই না কেন, যদি মনের উপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে ভিতরে অশান্তি লেগেই থাকে। তাই প্রতিদিন সকালে নিজের মনের সঙ্গে কথা বলা দরকার। যেমন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, মন চঞ্চল ঠিকই, কিন্তু সাধনা আর সংযমের দ্বারা তা নিয়ন্ত্রণ করা যায়। আমাদের জীবনের সব কষ্টের মূল আসলে এই অস্থির মন। কেউ আমাদের কিছু বললেই মন কেঁপে যায়, সামান্য বিপদে আতঙ্কে ভরে যায় হৃদয়। কিন্তু যদি আমরা মনকে শিক্ষা দিতে পারি যে কিছুই স্থায়ী নয়, তাহলে আর ভয় থাকে না। আজ যে দুঃখে কাঁদছি, কালই হয়তো সেটা হাসির কারণ হবে। গীতার শিক্ষা এই, সব কিছুই পরিবর্তনশীল, শুধু আত্মা অপরিবর্তনীয়। তাই জীবনের প্রতিটি উত্থান পতনকে গ্রহণ করতে শেখো, কারণ পরিবর্তনই জীবনের স্বভাব। ভগবান কৃষ্ণ এক জায়গায় বলেছেন, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে কিন্তু ফলের চিন্তা করে না, সেই মানুষই সত্যিকারের যোগী। আমরা সবাই কাজ করি, কিন্তু অধিকাংশ সময় কাজের ফল নিয়ে উদ্বিগ্ন থাকি। এই ফলের চিন্তাই আমাদের মনকে অশান্ত করে তোলে। আমরা ভাবি, যদি ব্যর্থ হই, যদি সবাই আমাকে বিচার করে, এই সব ভাবনাই আমাদের আনন্দ কেড়ে নেয়। অথচ কৃষ্ণ বলছেন, তুমি শুধু কাজ করো, ফলের দায়িত্ব আমার। তুমি তোমার কর্তব্য পালন করো, বাকিটা আমি দেখব। এই কথাগুলো শুধু দর্শন নয়, এই এক গভীর মানসিক শিক্ষা। কারণ যখন আমরা ফলের চিন্তা ছেড়ে দিই, তখনই মন মুক্ত হয়। তখন আমরা যা করছি সেটা উপভোগ করতে পারি। কাজ তখন বোঝা নয়, ভক্তি হয়ে যায়। সেই কাজেই তখন শান্তি। ভগবান কৃষ্ণ বলেছেন, যে মানুষ ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখে, তার প্রতি প্রেমে নিজেকে সঁপে দেয়, সেই মানুষ কখনো পতিত হয় না। এই আত্মসমর্পণই হলো ভক্তির মূল। ভক্তি মানে শুধু ফুল আর প্রদীপ নয়, ভক্তি মানে সম্পূর্ণ বিশ্বাস। যখন আমরা বলি, হে কৃষ্ণ, যা হবে তোমার ইচ্ছায় হোক, তখনই আমরা ভিতর থেকে মুক্তি অনুভব করি। কারণ তখন দায়িত্বের ভার নিজের কাঁধ থেকে নামিয়ে ভগবানের হাতে তুলে দিই। তখন মনের বোঝা হালকা হয়, হৃদয়ে আসে প্রশান্তি। আজকের যুগে আমরা সবাই ক্লান্ত। কাজের চাপ, সম্পর্কের জট, জীবনের অনিশ্চয়তা, সবকিছু মিলে মনটা যেন একটা জটিল গোলক ধাঁধা। কিন্তু গীতার শিক্ষা একটাই, জট খুলতে গেলে ভয় নয়, ধৈর্য লাগে। যেমন গাছের ফল পেতে সময় লাগে, তেমনি শান্তি পেতেও লাগে সময়। প্রতিদিন একটু একটু করে নিজের ভিতর শুনতে শেখা, কৃষ্ণের নাম স্মরণ করা, নিজের কর্মে মন দেওয়া, এই অভ্যাসই একদিন অন্তরের ঝড় থামিয়ে দেবে।
কৃষ্ণ বলেছেন, যে নিজের মনকে জয় করেছে সেই নিজের শ্রেষ্ঠ বন্ধু। এই জয় মানে দমন নয়, বোঝা। নিজের রাগকে চেপে রাখা নয়, তার উৎস খুঁজে দেখা। নিজের দুঃখ থেকে পালানো নয়, তাকে বুঝে ফেলা। যখন আমরা বুঝতে শিখি কেন মন কষ্ট পায়, তখন কষ্টের শিকড় কেটে যায়। সেই মুহূর্তে শান্তি এসে বসে অন্তরে। আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা কৃষ্ণ দিয়েছিলেন, কোনো কিছুই বৃথা যায় না। আমরা অনেক সময় ভাবি আমাদের প্রার্থনা, আমাদের ভালো কাজ সব বৃথা হচ্ছে, কিন্তু কৃষ্ণ বলেন এই পথে এক বিন্দু প্রচেষ্টা কখনো নষ্ট হয় না। অর্থাৎ ভগবানের পথে করা একটিমাত্র ছোট কাজও একদিন ফল দেয়। হয়তো আজই ফল দেখা যাচ্ছে না, কিন্তু তার স্পন্দন থেকে জন্ম নিচ্ছে ভবিষ্যতের শান্তি। তাই নিরাশ হবেন না। আপনার প্রতিটি শুভ কর্ম, প্রতিটি প্রার্থনা, প্রতিটি ভক্তিভাব সবকিছুই কৃষ্ণের কাছে পৌঁছে যাচ্ছে। তিনি সময় মতো ফল দেবেন। একটা ফুল ফোটার আগে যেমন মাটি, আলো আর জল লাগে, তেমনি শান্তির ফুল ফুটতেও লাগে বিশ্বাস, ধৈর্য আর শ্রদ্ধা। অনেক সময় আমরা ভগবানের সামনে দাঁড়িয়ে বলি, হে কৃষ্ণ আমার দুঃখ দূর করো, কিন্তু কৃষ্ণ চান আমরা বলি, হে কৃষ্ণ আমাকে শক্তি দাও, যেন আমি দুঃখের মধ্যেও তোমায় অনুভব করতে পারি। কারণ দুঃখ দূর হয়ে গেলে শান্তি আসে না, বরং দুঃখের মাঝেও যদি ভগবানের উপস্থিতি অনুভব করা যায়, তখনই আসে প্রকৃত শান্তি। কৃষ্ণের আরেকটা বাণী আছে, যে ব্যক্তি সমস্ত প্রাণীর মধ্যে আমাকে দেখে আর সব প্রাণীর মধ্যে নিজেকে দেখে, সে কখনো বিচলিত হয় না। এই কথার মর্ম খুব গভীর। যখন আমরা অন্যদের মধ্যে ভগবানের রূপ দেখি, তখন আমাদের ভিতরের অহংকার ভেঙে যায়। তখন ক্রোধ, হিংসা, ঈর্ষা সব হারিয়ে যায়। তখন আমরা বুঝি সবাই আসলে এক, সবাই কৃষ্ণের অংশ। তখন মন শান্ত হয়, হৃদয় বড় হয়। আমাদের জীবন যত জটিলই হোক না কেন, যদি প্রতিদিন ভগবানের স্মরণে কিছু সময় কাটানো যায়, তাহলে মন ধীরে ধীরে কোমল হয়। যেমন সকালে সূর্যের আলো ধীরে ধীরে অন্ধকার সরিয়ে দেয়, তেমনি কৃষ্ণের নামও ধীরে ধীরে অস্থিরতা মুছে দেয়। তাই ভক্তি কথার এই বার্তা, প্রতিদিন কিছু সময় নিজের আত্মার সঙ্গে কাটাও, ভগবানের সঙ্গে সংযোগ অনুভব করো। তখনই তুমি বুঝবে শান্তি কোথাও বাইরে নেই, শান্তি তোমার নিজের ভিতরেই আছে। গীতা শেখায় কাজই পূজা। তোমার প্রতিটি দায়িত্ব, প্রতিটি পরিশ্রম, প্রতিটি সাহায্য সবই ভগবানের প্রতি অর্পণ। তুমি যখন ভালোবাসা দিয়ে কাজ করো, তখন সেটাই ভক্তি। ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয়, ভক্তি মানে নিজের কাজের মাধ্যমে ভগবানকে স্মরণ করা। কেউ শিক্ষক, কেউ কৃষক, কেউ গৃহিণী, যেই হোক না কেন, যদি আন্তরিকতা থাকে, তাহলে প্রতিটি কাজই পূজা হয়ে যায়। কৃষ্ণ বলেন, যে আমার উদ্দেশ্যে সামান্য একটি ফুল, একটি ফল, সামান্য জলও দেয়, আমি তা আনন্দে গ্রহণ করি। তাই আপনার মন যদি ভক্তিতে পূর্ণ হয়, তাহলে আপনার প্রতিটি কাজই গীতার বাণীর মতো পবিত্র হয়ে ওঠে। অনেক সময় আমরা ভাবি শান্তি মানে চিন্তামুক্ত জীবন, কিন্তু গীতা শেখায় শান্তি মানে চিন্তা থাকা সত্ত্বেও অস্থির না হওয়া। যেমন সমুদ্রের উপর ঢেউ ওঠে, কিন্তু গভীরে জল স্থির থাকে, তেমনি শান্ত মনও বাহ্যিক ঝড়ে কাঁপে না। সেই শান্তি অর্জন করতে হলে ভক্তির পাশাপাশি লাগে জ্ঞান, নিজেকে চেনার জ্ঞান। কৃষ্ণ বলেছিলেন, আত্মানম বিদ্ধি, নিজেকে জানো। কারণ নিজেকে চিনতে পারলেই বোঝা যায় তোমার শক্তি কত গভীর, তোমার ভিতরেই কৃষ্ণ লুকিয়ে আছেন। যখনই মন অশান্ত লাগে, চোখ বন্ধ করে ভাবো তুমি কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আছো, আর কৃষ্ণ তোমার রথের সারথি। তুমি বিভ্রান্ত, ক্লান্ত, ভীত, আর কৃষ্ণ তোমার কানে আস্তে আস্তে বলছেন, তুমি লড়াই করো, আমি তোমার সঙ্গে আছি। এই অনুভূতিটাই গীতার আসল রস। জীবনের প্রতিটি চ্যালেঞ্জের সামনে যদি আমরা মনে রাখি কৃষ্ণ আমাদের পাশে আছেন, তাহলে কোনো ভয়ই আমাদের কাবু করতে পারবে না। তখন দুঃখেও সাহস থাকে, অন্ধকারেও আলো দেখা যায়। এইভাবেই ভগবদ গীতার প্রতিটি শ্লোক আসলে জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর। মন যখন ভেঙে যায়, কৃষ্ণ বলেন, তুমি তোমার কর্তব্য করো। যখন দুঃখে চোখে জল আসে, তিনি বলেন, এই শরীর ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। যখন আমরা অন্যায় দেখি, তিনি বলেন, ধর্ম রক্ষা করাই মানুষের কর্তব্য। আর যখন আমরা নিজেকে একা ভাবি, তিনি আস্তে করে বলেন, আমি আছি, তুমি একা নও। যখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি তোমার কর্তব্য করো, ফল আমার উপর ছেড়ে দাও, তখন তিনি শুধু একজন যোদ্ধাকে উপদেশ দেননি, তিনি মানব জাতির প্রতিটি মানুষকে সেই শাশ্বত সত্য জানিয়ে গিয়েছিলেন। আমরা প্রত্যেকে নিজের জীবনে এক একজন অর্জুন। প্রতিদিন লড়াই করি, কখনো দায়িত্বের সঙ্গে, কখনো পরিস্থিতির সঙ্গে, কখনো নিজের মনের সঙ্গে। এই লড়াই থেকে পালিয়ে বাঁচা যায় না,
কিন্তু এই লড়াইয়ের মধ্যে শান্তি পাওয়া যায় যদি কৃষ্ণের মতো কেউ আমাদের পাশে থাকে। সেই কৃষ্ণ তো আমাদের প্রতিটি হৃদয়ে বসে আছেন, শুধু আমরা তার কণ্ঠস্বর শুনতে ভুলে গেছি। ভগবত গীতা শেখায় জীবনের প্রতিটি ঘটনার পিছনে একটি কারণ আছে। যা ঘটে তা কখনোই আকস্মিক নয়, কিন্তু আমরা যেহেতু সীমিত তাই পুরো পরিকল্পনাটা দেখতে পাই না। আমরা যা দেখি তা শুধু একটা মুহূর্তের ছবি, কৃষ্ণ কিন্তু সমগ্র দৃশ্যটা দেখেন। তাই যখন আমরা বলি কেন এটা আমার জীবনে হলো, তখন কৃষ্ণ মনে মনে বলেন, কারণ তুমি এই অভিজ্ঞতা ছাড়া পূর্ণ হতে পারবে না। এই উপলব্ধি আসলেই মন শান্ত হয়। কষ্ট থাকা সত্ত্বেও একটা গভীর প্রশান্তি এসে বসে অন্তরে। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি স্থির চিত্ত, যার মন সুখে ও দুঃখে সমান, যিনি প্রশংসা ও নিন্দায় অবিচল, সেই মানুষই যোগী। এই যোগ মানে শুধু ধ্যান নয়, এই যোগ মানে জীবনের সঙ্গে সংযোগ। আজকের পৃথিবীতে আমরা সবাই কিছু না কিছুর সঙ্গে বিচ্ছিন্ন। কাজ আছে, পরিবার আছে, কিন্তু সংযোগ হারিয়ে ফেলেছি নিজের আত্মার সঙ্গে। ভগবান কৃষ্ণের বাণী আমাদের সেই সংযোগ ফিরিয়ে দেয়। তিনি বলেন, তুমি তোমার আত্মাকে জানো, তবেই আমায় জানতে পারবে। আত্মাকে জানার মানে নিজের ভিতরের নীরবতাকে অনুভব করা। সেই নীরবতা কোনো শূন্যতা নয়, সেই নীরবতাই কৃষ্ণের আসন। অনেক সময় জীবনের কোলাহলে আমরা ভাবি ভগবান যেন দূরে আছেন, কোথাও স্বর্গে ধূপধুনোয় ভরা মন্দিরে, কিন্তু গীতা বলছে তিনি তো তোমার ভিতরেই। তুমি যখন সত্য বলো, যখন ভালোবাসা দাও, যখন ক্ষমা করো, তখনই কৃষ্ণ প্রকাশ পান। ভক্তি মানে বাইরে খোঁজা নয়, ভক্তি মানে ভিতরে দেখা। যখন হৃদয় পবিত্র হয়, তখন প্রতিটি শ্বাসই জপ হয়ে যায়, প্রতিটি মুহূর্তই প্রার্থনা হয়ে ওঠে। তখন জীবনের প্রতিটি ছোট ঘটনা, একটা ফুল ফোঁটা, শিশুর হাসি, বৃষ্টির গন্ধ, সবই কৃষ্ণের উপস্থিতির বার্তা দেয়। যদি কখনো মনে হয় পৃথিবী তোমার বিরুদ্ধে, সবাই তোমাকে ভুল বুঝছে, তখন মনে রেখো কৃষ্ণও ভুল বোঝা হয়েছিলেন। তার সত্যের কথা সবাই শোনেনি, কিন্তু তবুও তিনি থেমে যাননি। তিনি তার কর্তব্য পালন করেছেন, ভালোবেসেছেন, হাসি মুখে লড়েছেন। গীতা আমাদের শেখায়, অন্যের আচরণে নয়, নিজের কর্মে মন দাও। অন্যের ভুল দেখে রাগ না করে নিজের মন স্থির রাখো, কারণ অন্যকে বদলানো যায় না, কিন্তু নিজের ভিতরের প্রতিক্রিয়া বদলানো যায়, আর সেটাই শান্তির শুরু। গীতার ভাষায়, যে মানুষ নিজের মনকে নিজের বন্ধু বানায়, তার জন্য এই পৃথিবী স্বর্গ। সত্যি তাই। যখন আমরা মনকে বুঝে ফেলি, তখন সে আমাদের সহায় হয়। তখন দুঃখ এলে মন বলে এটাও কেটে যাবে, সুখ এলে বলে এটাও স্থায়ী নয়। তখন আমরা দোলাচল থেকে মুক্ত হই। তখনই জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি অনুভূত হয়, একটা গভীর নীরব আনন্দ। এই শান্তি পেতে হলে গীতা বলছে অভ্যন্তরীণ শৃঙ্খলা দরকার। প্রতিদিন সকালে একটু সময় ভগবানের জন্য রাখো, হোক সেটা মাত্র 5 মিনিট। চোখ বন্ধ করে একবার বলো, হে কৃষ্ণ, আজ আমার সঙ্গে থেকো। এই এক বাক্যই দিনটাকে অন্যরকম করে তুলতে পারে, কারণ এটা শুধু প্রার্থনা নয়, এটা এক সম্পর্কের কথা। কৃষ্ণ আমাদের রথের সারথি, কিন্তু লাগাম তো আমাদের হাতেই। আমরা যদি তার উপর ভরসা রাখি, তিনি কখনো ভুল পথে নিয়ে যাবেন না। একজন মানুষ যখন ভগবানের প্রতি ভরসা রাখে, তখন তার জীবন বদলে যায়। তখন প্রতিটি বিপদই শিক্ষা হয়ে ওঠে, প্রতিটি ব্যর্থতা নতুন পথের দরজা খুলে দেয়। গীতা বলছে, যে মানুষ আমার উপর ভরসা করে, তাকে আমি কখনো ত্যাগ করি না। এই একটিমাত্র বাক্যই মানুষকে সাহস দেয়, ভয় মুছে দেয়। কারণ ভগবান কৃষ্ণ কখনো কাউকে একা ফেলে রাখেন না। তিনি আছেন আমাদের চোখে দেখা না গেলেও অনুভবে, চিন্তায়, হৃদয়ে। অনেকেই বলে ভগবত গীতা কেবল ধর্মগ্রন্থ, কিন্তু আসলে এটা এক বিজ্ঞান, মন আর আত্মার বিজ্ঞান। এখানে শেখানো হয়েছে কিভাবে রাগকে শান্তিতে বদলানো যায়, কিভাবে অস্থিরতাকে স্থিরতায় পরিণত করা যায়। কৃষ্ণের প্রতিটি কথা আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি খুঁজে পাওয়া সম্ভব যদি আমরা দৃষ্টিভঙ্গি বদলাই। তিনি বলেন, যেমন আগুন কাঠকে ছাই করে দেয়, তেমনি জ্ঞান সমস্ত কর্মফলকে পড়িয়ে দেয়। অর্থাৎ যখন জ্ঞান আসে, তখন দুঃখের আগুনও শান্ত হয়ে যায়। যখন আমরা নিজেদের কষ্টের দিকে তাকিয়ে বলি আমি ভুক্তভোগী, তখনই অশান্তি আসে। কিন্তু যখন বলি আমি শিক্ষার্থী, তখনই শান্তি আসে, কারণ তখন আমরা কষ্ট থেকে শেখার মনোভাব রাখি। গীতা শেখায় প্রতিটি ঘটনার মধ্যে শিক্ষা আছে, প্রতিটি কষ্টের মধ্যে আছে ঈশ্বরের ইঙ্গিত, শুধু দেখতে চোখ দরকার। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যখন মানুষ নিজের ইন্দ্রিয়, মন আর বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে, তখন সে শান্তি পায়। এই নিয়ন্ত্রণ মানে দমন নয়, সচেতনতা। তুমি জানো তুমি কি ভাবছো, কেন ভাবছো, সেটাই নিয়ন্ত্রণ। সচেতন মানুষ কখনো অন্ধকারে হারায় না, কারণ তার ভিতরে কৃষ্ণের আলো জ্বলে। তাই গীতা আমাদের বারবার আহ্বান জানায়, নিজেকে জানো, নিজের ভিতরে ঈশ্বরকে অনুভব করো, তখন আর বাইরে কোনো অশান্তি তোমাকে কাঁপাতে পারবে না।
আমরা অনেক সময় ভাবি শান্তি মানে সমস্যার অনুপস্থিতি, কিন্তু গীতা বলে শান্তি মানে সমস্যার মধ্যেও স্থিরতা। যেমন পদ্মফুল কাদার মধ্যে থেকেও অমলিন থাকে, তেমনি ভক্ত হৃদয়ও দুঃখের মধ্যে থেকেও প্রশান্ত থাকে, কারণ সে জানে কৃষ্ণ তার সঙ্গে আছেন। এই বিশ্বাসই ভক্তির আসল শক্তি। ভক্তি মানে শুধু গান বা জপ নয়, ভক্তি মানে প্রতিটি মুহূর্তে কৃষ্ণের উপস্থিতি অনুভব করা।